نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. সেহেলগাজী মাজার সংলগ্ন বড়ইল কোম্পানি মোড় মাঠ প্রাঙ্গণে 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকের এই প্রথম দিবসের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল কাদের সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী কাদের অটো রাইস মিল। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ আনিসুর রহমান বাদশাহ সাহেব, চেয়ারম্যান 1 নং সেহেলগাজী ইউনিয়ন পরিষদ। দ্বিতীয় বক্তা হযরতুল আল্লাম হযরত মাওলানা মোহাম্মদ মুফাজ্জল হোসেন, অধ্যয়নরত ছাত্র নূরজাহান কামিল মাদ্রাসা, BA অনার্স MA বাংলা, দিনাজপুর সরকারি কলেজ। বিশেষ অতিথিবৃন্দ, মঞ্চে উপবিষ্ট হাজারাত উলামায়ে কেরাম, মাশায়েখে ইজাম, সম্মানিত সুধী মণ্ডলী, আমার দিনদার ইমানদার ইসলাম প্রিয় কোরআন প্রিয় দিন দরদি মুসলমান ভাইরা, পর্দার আড়ালে আমার সম্মানিতা শ্রদ্ধেয়া মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি সাজুদ পেশ করছি, শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আজকের এই আজিমুশ শান কোরআনুল কারীমের তাফসীর মাহফিলে আসার বসার তৌফিক যে মুনিব, যে মালিক, যে রব দান করলেন, সেই মালিকের আলিশানে
শুকরিয়া জ্ঞাপন করছি, কালিমাতে শুকর আদায় করছি। আমরা সকলেই মহাব্বতের সাথে পড়ছি আলহামদুলিল্লাহ। সকলে বলুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। সকলে বলুন সুবহানাকা লা ইলমা লানা। আপনারা কি রোজা রাখছেন আজকে? সাউন্ড বের হচ্ছে না যে? আমার তো মনে হয় যে শুধু আজকের না, মনে হয় 30 দিন রোজা রেখে দুর্বল হয়ে পড়েছেন। সকলে একটু উচ্চ আওয়াজে বলুন সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। বলুন রব্বি জিদনি ইলমা রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খায়র রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সকলে বলুন আল্লাহুম্মা আতিনা ইলমান নাফিআন ফাহমান কামিলান যিহনান যাকিয়া। সম্মানিত ভাইসব, এই এলাকায় কি এই কজন লোকই বসবাস করে না আরো আছে? তাও জবাব নাই। একজনে বললেন যে আরো আছে, আর বাকিরা সব চুপ। স্পষ্ট করে জবাব দেন, এই এলাকায় কি এই কজন লোকই বসবাস করে না আরো আছে? সকলে যদি আসতেন তাহলে এরকম একটা প্যান্ডেলে জায়গা দেওয়া কি সম্ভব হতো? এত সুন্দর প্যান্ডেল, সুবহানাল্লাহ। আমি দিনাজপুরে অনেক প্রোগ্রাম করেছি আলহামদুলিল্লাহ, অনেক। গতকালকে আমার প্রোগ্রাম ছিল দিনাজপুরে। এটা হচ্ছে খানসামা আছে না, খানসামা, সে এলাকায় প্রোগ্রাম ছিল। তো তারা এত সুন্দর প্যান্ডেল করতে পারে নাই, কিন্তু প্যান্ডেলটা বড় ছিল। যা প্যান্ডেল করেছে পুরাটা ভরে গেছে, চতুর্পাশে আরো বহু লোক দাঁড়ানো ছিল। এখানে যা লোক হয়েছে তার 5 গুণ লোক হবে বা তার চেয়ে বেশি হতে পারে। তো এরকম দিনাজপুরে প্রোগ্রামে কোথাও এত কম লোক আমি দেখি নাই। কিন্তু আজকে আমার কাছে মনে হচ্ছে যে এলাকায় মনে হয় লোকজনের বসবাস খুব কম। মাঠের ভিতরে এখনো ফাঁকা আছে। এত সুন্দর আয়োজন সাধারণত দেখা যায় না। যেভাবে সুন্দর বড় স্টেজ করেছেন, মাইকটাও মাশাআল্লাহ ভালো, তারপরে লাইটিং হয়েছে ভালো, প্যান্ডেল সুন্দর প্যান্ডেল হয়েছে, সব দিক থেকে সাজানো গোছানো, ওয়েল ডেকোরেটেড, সুন্দর সাজানো গোছানো, কিন্তু শ্রোতা সংখ্যা কম। আল্লাহ তাআলা এই মাহফিলটাকে আরো সমৃদ্ধপূর্ণ এলাকায়, এই যে এত সুন্দর একটা মাঠ, এই মাঠ জোড়া তো প্যান্ডেল হওয়ার কথা ছিল এবং পুরা মাঠ ভরে যাওয়ার কথা ছিল। তো যারা এখনো আসেন নাই, বাড়িতে আছেন, দোকানের সামনে বসে আড্ডা দিচ্ছেন, আপনাদের সকলের কাছে আমার বিশেষ অনুরোধ হচ্ছে জান্নাতের বাগানে চলে আসুন। আল্লাহ তাআলা আমাদের জীবনের সবার গুনাহ মাফ করে দেবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। ওয়াজ করতে বলেছেন কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন ফাযাক্কির, হে নবী আপনি ওয়াজ করেন। ইন্না ফাআতি যিকরা, ওয়াজের ভিতরে, আলোচনার ভিতরে, বক্তৃতার ভিতরে অনেক ফায়দা আছে, উপকার আছে। নাফাত শব্দের অর্থ হলো উপকার। সুবহানাল্লাহ বলুন। এটা পরে বললেন, যাই হোক আপনার কথা পরে বলেন।
এখন বক্তৃতার মাঝখানে বলা যাবে না। আমার ভাইরা, আপনারা সবাই ভালো আছেন? আপনারা সকলেই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আমার আজকে যদিও অনেক জার্নি হয়েছে। আমি সকালে ঢাকায় গিয়েছি, এই দিনাজপুর থেকেই ঢাকায় গিয়েছি, অবশ্য ফ্লাইটে গিয়েছি, বিমানে। ঢাকায় গিয়ে জুমার নামাজ পড়াতে হয়েছে। ঢাকায় একটা বড় মসজিদে খুতবা দিতে হয়, সেখানে জুমা পড়ি, আবার বিকালবেলা আবার চলে আসছি। আলহামদুলিল্লাহ, জার্নিটা হয়ে গেছে, অনেক বেশি জার্নি হয়ে গেছে। তারপর আপনাদেরকে দেখে অত্যন্ত ভালো লাগতেছে। আলহামদুলিল্লাহ, আপনাদের কোরআনের প্রতি আকর্ষণ এবং আপনাদের হাস্যোজ্জ্বল চেহারা, এবং আমি আসার পর থেকে এই যে যারা মেহমানদের দায়িত্বে ছিলেন, যে সমস্ত ভাইরা এত সুন্দরভাবে তারা আপ্যায়ন করেছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, প্রশংসার দাবিদার। আমি সে সমস্ত ভাইদের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা এই যুবক ভাইদেরকে কোরআনের খাদেম হিসাবে কবুল করে নেন, এবং এরা যেন আল্লাহর ওলি হয়ে কবরে যেতে পারে, এবং এরা কিয়ামতের দিন যেন জান্নাতুল ফেরদাউস পান। সকলে বলুন আমিন। আমার কলিজার টুকরা ভাইরা, আশা করি ইনশাআল্লাহ যতটুকু জায়গা ফাঁকা আছে, আশেপাশে যে সমস্ত মুসলমান ভাইরা আছেন তারা চলে আসবেন এবং ফাঁকা জায়গাগুলো পূর্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। আমার ভাইরা, এখন যেখানে বসা আছেন এই জায়গাটা কি সাধারণ কোন মিটিং এর জায়গা? কোন রাজনৈতিক মিটিং হচ্ছে এখানে? এটা সাধারণ কোন জলসা না, এটি হচ্ছে জান্নাতের বাগান। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যে মজলিসে কোরআন হাদিসের আলোচনা হয়, জিকির আজকার হয়, ওই মজলিসটাকে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, মাজালিসুল ইলমি হিয়া রাউযাতুম মিন রিয়াজিল জান্নাত। যেই মজলিসে কোরআন হাদিসের আলোচনা হয়, জিকির আজকার হয়, যেই মজলিসে, ওই মজলিসটাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বাগান হিসাবে ঘোষণা করে দেন। আপনারা বসা আছেন জান্নাতের বাগানে। জান্নাতের বাগানে আসতে পারা, বসতে পারা সৌভাগ্যের ব্যাপার, সবার নসিবে হয় না, ঠিক কিনা বলুন? এই এলাকায় যত লোক বসবাস করে, সমস্ত লোকদের ভিতরে আপনারা হচ্ছেন আল্লাহ তাআলার কাছে অধিকতর সম্মানিত। এই মুহূর্তে এই এলাকার সমস্ত মুসলমান ভাই বোনদের ভিতরে আপনারা হচ্ছেন অধিকতর সম্মানিত, যারা কোরআনের মাহফিলে এসেছেন। আলহামদুলিল্লাহ। আপনাদের সম্মানার্থে আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা রাস্তার উপরে পাখা বিছাই দিয়েছে। কি বিছাই দিয়েছে? পাখা। পাখা চেনেন না? যে পাখিদের যেমন পাখা থাকে, আমাদের কি পাখা আছে? কথা কয় না? আমাদের পাখা আছে, আমাদের আছে হাত, ফেরেশতাদের পাখা আছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন, ইন্নাল মালাইকাতা লা তাদাউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কোন বান্দা, কোন বান্দি কোরআন হাদিস জানার জন্য, বোঝার জন্য যখন জান্নাতের বাগানের উদ্দেশ্যে, কোরআনের মাহফিলের উদ্দেশ্যে রওনা হয়, তখন তাদের সম্মানার্থে আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের ফেরেশতাদেরকে বলেন, ও আমার রহমতের ফেরেশতারা, তোমরা তোমাদের পাখাগুলি, ডানাগুলি রাস্তার উপরে বিছায় দাও। আমার কোরআন প্রেমিক বান্দা বান্দিরা তোমাদের পাখার উপর দিয়া হেঁটে হেঁটে জান্নাতের বাগানে যাবে। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আপনাদের এই মাঠের আশেপাশে যত গাছগাছালি আছে, সমস্ত গাছগুলি আপনাদের জন্য এই মুহূর্তে দোয়া করতেছে। কার কাছে? গুনাহ মাফের জন্য। শুধু গাছেরা কেন, হাত্তাল হিতানু ফিল মা,
পুকুরের মধ্যে যে মাছ আছে, খাল বিল সমুদ্র এবং নদ নদীর ভিতরে যে মাছগুলি আছে, ওই মাছেরা পর্যন্ত আপনাদের সকলের জন্য, আপনাদের গুনাহ মাফের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করতেছে। এজন্য আপনারা ভাগ্যবান, আপনারা হচ্ছেন খুশনসিবওয়ালা, আলহামদুলিল্লাহ। আর যারা আসতে পারেন নাই তারা হচ্ছেন বদনসিবওয়ালা, ঠিক কিনা বলেন? তারা কি বদনসিবওয়ালা? তো এতক্ষণ এই ওয়াজি করতেছে, এখন যদি তাদের শুভ বুদ্ধি হয়, রাস্তায় ঘোরাফেরা না করে দোকানের সামনে আড্ডা দিয়ে জান্নাতের বাগানে এসে বসে যাবেন, ঠিক কিনা বলুন? আমার ভাইরা, আমার কলিজার টুকরা ভাইরা, আমরা এই দুনিয়ায় অহংকার না করে আল্লাহর বান্দা হয়ে মাটির মতো নরম হয়ে চলা উচিত, ঠিক কিনা বলুন? অহংকার করব কোন দুঃখে? আমাদের অহংকার করার মতো কি আছে? আমাদের বডির মধ্যে এমন কিছু আছে? কথা কন না কেন? অহংকার করার মতো কোনো কিছু আছে আমাদের? নাই। আমরা যে চোখ দিয়ে দেখি, আমাদের সেই একটা বিড়ালের চোখেরও পাওয়ার বেশি, অনেক বেশি। আমরা তো দিনের বেলা দেখি, রাতে আলো ছাড়া দেখি না, ঠিক না? কিন্তু একটা বিড়াল, একটা কুকুর, সে কিন্তু দিনেও যা দেখে রাতে তার সেই আরো বেশি দেখে। আমাদের চোখের সেই তোর চোখের পাওয়ার বেশি না? আমরা ইচ্ছা করলে উঠতে পারি না, বিমান ছাড়া উঠতে পারি না, কিন্তু একটা পাখি সে মুক্ত বিহঙ্গের মতো সারা দুনিয়ায় সে উড়ে বেড়াতে পারে। আমাদের দিক থেকে দেখেন, ওরার দিক থেকে সে আমাদের চাইতে বেশি অ্যাডভান্স। আমরা পানির নিচে সাঁতার কাটতে পারি না, কিন্তু মাছ বা অন্যান্য জলচর প্রাণী তারা কত সুন্দর সাঁতার কাটছে পানির ভিতরে, আমাদের চাইতে তারা শক্তিশালী, ঠিক কিনা বলুন? একটা পশু পাখি প্রাণী জঙ্গলে যারা বসবাস করে আমাদের চাইতে অনেক শক্তি রাখে তারা। আমরা অহংকার করব কি? কোন দুঃখে অহংকার করব? আমার ভাইরা, এখন 2000 কত সাল? 19 সাল। আগামী 80 বছর পর বা 81 বছর পর এখানে যারা আছে, আমার তো মনে হয় হয়তো 99.5% লোক হয়তো আমরা কবরের বাসিন্দা হয়ে যাব, ঠিক না? মরণ আমাদের আছে না নাই? আছে। দুনিয়ায় এত বাহাদুরি দেখাই কোনো লাভ নাই, মৃত্যুর পরে সোজা হইতে হবে, ঠিক না? মৃত্যুর পরে সোজা না হইয়া দুনিয়া জীবিত থাকতে সোজা হয়। আলিফ যেমন সোজা, দুনিয়া জীবিত থাকতে এরকম সোজা হয়। এক সাপ আর এক ব্যাঙের ভিতর খুব বন্ধুত্ব ছিল। তো একদিন ব্যাঙ তার সাপ বন্ধুকে বলে যে, বন্ধু, তোমার সব কিছু আমার পছন্দ হয়, একটা জিনিস ভালো লাগে না, সেটা হচ্ছে তুমি যখন রাস্তা দিয়ে চলো তখন এরকম আঁকা বাঁকা হয়ে চলো, কেন সোজা হয়ে চলতে পারো না? বুঝলেন না? সাপের কাছে তো আছে অস্ত্র, তার তো আবার এই সমস্ত কিছু ভালো লাগে না। তার ভুল ধরছে কেন? এর জন্য ফোর্স করে উঠছে। কি করে উঠছে? ফোর্স করে উঠছে। কি বলিস, আমার ভুল ধরছিস? ফোর্স করে উঠছে। ফোর্স করে ওঠার পর ব্যাঙ লাফ দিয়ে পুকুরে পড়েছে। পুকুরে পড়ার পর পিছনে পিছনে সাপও তার পিছনে ঝাঁপ দিয়েছে পুকুরে ব্যাঙকে ধরার জন্য। ব্যাঙ একেবারে পানির অতল তলদেশে চলে গেছে। সাপ অনেকক্ষণ ঘোরাঘুরি করে খোঁজাখুঁজি করে আর ব্যাঙ বন্ধুকে না পেয়ে সে ওই পুকুরের পাশ দিয়ে সাঁতরাচ্ছিল। ওই পুকুরের পাশ দিয়ে যাচ্ছিল এক কৃষক। কৃষকের হাতে থাকে লাঠি, ঠিক না? ওই যে মহিষ বা গরু পিছানোর সেই লাঠি থাকে, সেই লাঠি তার হাতে। এই অবস্থায় সাপ সাঁতরাচ্ছে। এই দৃশ্য দেখে কৃষক সাপের মাজার উপরে এক বাড়ি মারছে। সাপের মাজার উপরে বাড়ি মারলে সাপ কি নড়াচড়া করতে পারে? তো সাপকে লাঠি দিয়ে আবার রাস্তার উপরে উঠাইয়া আচ্ছা মতো পিটাইয়া মেরে ফেলেছে। আর সাপের মুখ থেকে রক্ত বের হচ্ছে।
অনেকক্ষণ পরে ব্যাংক বন্ধু সে লাফ দিয়ে উঠছে উপরে, উঠা খুঁজতেছে যে তার সাপ বন্ধু কোথায়। উঠে দেখে যে তার সাপ বন্ধু টান টান সোজা হয়ে শুয়ে আছে রাস্তায়। দূর থেকে মনে মনে ভাবতেছে যে আমি বললাম যে সোজা হইতে, সে উল্টা ফস করে উঠলো আমার উপরে, আমাকে সবল দেবে, কিন্তু এখন দেখা যায় সোজা হয়ে গেছে। ঘটনা কি? কাছে গিয়ে দেখে যে আসল ঘটনা ঘটে গেছে। মুখ থেকে সমানে রক্ত বের হচ্ছে, সে মৃত্যু অবস্থায় সোজা টান টান সোজা হয়ে পড়ে আছে। তখন ব্যাংক বন্ধু তার কাছে গিয়ে বলে, বন্ধু বলেছিলাম জীবিত থাকতে সোজা হওয়া, সোজা হয়েছ কি? মরার পরে সোজা হয়েছে। আমাদের অবস্থাটাও এরকম, ঠিক না? আমাদের কাছে দুনিয়ায় জীবিত থাকা অবস্থায় কত অহংকার, কত দেমাগ, কত রকমের বাহাদুরি, কত হিংসা, কিন্তু মৃত্যুর পরে এই হিংসাগিরি কারো থাকবে না, এই অহংকারগিরি কারো থাকবে না। সব আলিফ যেমন সোজা ওই রকম সোজা হয়ে পড়ে থাকবে, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, বান্দা জীবিত থাকতে সোজা হও, মৃত্যুর পরে তো সোজা সবাই হয়। হাল তুহিসসু মিনহুম আও তাসমাউ লাহুম রিকজা, যারা মৃত্যুর পরে টান টান হয়ে সোজা হয়ে পড়ে থাকে তার কাছে গিয়ে দেখো সে কিছু টের পায় কিনা, বা তুমি তার থেকে কিছু টের পাও কিনা, তুমি কিছু টের পাও কিনা। তার নাকের উপরে যদি একটা মাছিও পড়ে, ওই মাছিটা তাড়ানোর ক্ষমতা কোন লাশের থাকে না। কত সুন্দর সুন্দর বাড়ি ঘর, কত সুন্দর দালান কোঠা, কত সুন্দর ইমারত, জাজিম ছাড়া, বিছানার সুন্দর বিছানার চাদর ছাড়া, নরম বালিশ ছাড়া ঘুম আসে না। অথচ মৃত্যুর পরে ওই কাদা মাটির ভিতরে মাটির ঘরে শোয়ায় দেওয়া হবে। এরপরে ওই কবরের উপরে উঠা ছাগল গরু ঘাস খাবে, কিন্তু তোমার ওই ছাগল গরু কবরের উপর থেকে তাড়ানোর ক্ষমতাও তোমার থাকবে না। কিসের অহংকার? কোন মুসলমানের অহংকার থাকা উচিত নয়। আল্লাহ নবী বলেছেন, মৃত্যুর কথা স্মরণ করো, মৃত্যুর কথা স্মরণ করলে তোমার ভিতরে আর অহংকার থাকবে না। আল মাউতু মিন ওয়ারাইনা, মৃত্যু তোমার পিছনে তোমাকে তাড়িয়ে বেড়াচ্ছে। ওয়াল কবরু আমামানা, আর কবর তোমার সামনে মুখ হা করে আছে। ওয়াল কিয়ামাতু মাউইদুনা, আর কিয়ামত নির্দিষ্ট সময় হবে। ওয়ালা জাহান্নামা তারিকুনা, আর জাহান্নামের উপর দিয়ে হলো পুলসিরাতের রাস্তা। ওয়া বাইনা ইয়াদাইল্লাহি মাওকিফুনা, আর আল্লাহর সামনে দাঁড়িয়ে সবাইকে জবাবদিহিতা করা লাগবে। সুতরাং অহংকার করা যাবে? কথা বলেন, অহংকার করা যাবে না। আমার ভাইরা, নিরহংকারী হতে হবে। মাটির মানুষ মাটির মতো শান্ত হয়ে, দাম্ভিকতা বাদ দিয়ে শান্ত হয়ে এই পৃথিবীতে চলতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে মাটির মানুষ মাটির মতো শান্ত হয়ে চলার তৌফিক দান করুন। আরো জোরে বলুন আমিন। আমার কলিজার টুকরা ভাইরা, যারা এখনো বিভিন্ন দিকে ছোটাছুটি করছেন, হাঁটাহাঁটি করছেন, দোকানের সামনে বসে আড্ডা দিচ্ছেন, চানাচুর কেমনে বেছে এটা দাঁড়াই দাঁড়াই দেখে, ঠিক কিনা বলেন? আশ্চর্য মলম কিভাবে বিক্রি হয় এইটা দাঁড়াই দাঁড়াই দেখলে কোনো সওয়াব আছে? অনেকে আছে বিড়ি খায়, যে বিড়ি খায় সে আবার ধোয়া ছাইড়ে দেখে কদ্দুর গেছে, ঠিক কিনা বলেন? এতে কোনো সওয়াব আছে নাকি? কোনো সওয়াব নাই। বরং জান্নাতের বাগানে আসলে প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে সওয়াব হবে। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝ দান করুন। ভাইরা আমার,
এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যত নবী পাঠিয়েছেন সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা তিনটি জিনিস দিয়েছেন সমানভাবে। কয়টা জিনিস বলেন? সকলে বলতে হবে কয়টা? মনে রাখতে হবে। এক নম্বর হলো ওয়াহি। এক নম্বরে কি? ওয়াহি। দুই নম্বরে হচ্ছে মুজিজা, আর তিন নম্বরে হচ্ছে উন্নত মানের চরিত্র। এই ভাই কি হলো? ফোন দিছে? আচ্ছা, ওনার বাড়িতে সমস্যা, ফোন দিছে। উনি আবার আসবে ইনশাআল্লাহ, আশা করি আসবে। আল্লাহ তাআলা আবার পুনরায় আসার তৌফিক দেন, বলেন আমিন। কোরআনের মাহফিলে কেউ হাঁটাচলা করবেন না। আপনাদের সকলকে ধৈর্য সহকারে কিছু সময় আল্লাহর রাস্তায় সময়ের স্যাক্রিফাইস করা যাবে না? কথা কন না কেন? আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আমাদের হায়াত থেকে কিছু সময় আল্লাহর সন্তুষ্টির জন্য স্যাক্রিফাইস করতে রাজি আছেন? মোনাজাত পর্যন্ত কারা কারা এখানে বসে থাকবেন ধৈর্য সহকারে? তারা হাত জাগাবেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার ভাইরা, আমার মাথায় একটা টেনশন আছে, সেটা হলো এত সুন্দর প্যান্ডেল যারা করলো, লাইটিং মাইকিং, তাদের তো অনেক খরচ খরচা হয়েছে। আমাকে অনুরোধ করেছে, হুজুর আমাদের জন্য কিছু বলেন। তো আমি চিন্তা করেছি যে আলোচনার মাঝখানে এই কালেকশন হইলে আপনাদেরও সমস্যা, আমারও সমস্যা, একটা ভাঙন সৃষ্টি হবে। এর জন্য আলোচনায় যাওয়ার আগে আমি চাচ্ছি যে আপনারা পকেটে হাত দেন, আল্লাহর কোরআনের জন্য একটু স্যাক্রিফাইস করেন, যে যা পারেন। আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য হালাল রুজি থেকে এই কোরআনের মাহফিলের জন্য আপনারা কিছু স্যাক্রিফাইস করেন, দান করেন। আল্লাহ তাআলা আপনাদের সকলকে জান্নাতুল ফেরদাউস দান করবেন, বলেন আমিন। সকলে জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আরো জোরে, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু। শৃঙ্খলাপূর্ণ হলো? আমি যা বলেছিলাম সে অনুযায়ী শৃঙ্খলাপূর্ণ হলো না। এলোপাতারি করলে তো হবে না। এলোপাতারি না, এক সিরিয়ালি সামনের দিকে চলে আসুন, পিছন দিক থেকে সামনের দিকে আসুন। আর আমার মা বোনদের প্যান্ডেলে মা বোনদেরকে অনুরোধ করব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু আমার মায়ের জাতিদেরকে বলেছেন, তোমরা তাসাদ্দাক না, দান করো বেশি বেশি। কারণ জাহান্নামে যাদেরকে দেখেছি এরা অধিকাংশ মহিলা, যারা দান করবে না তারা জাহান্নামে যাবে। এজন্য আমার মা বোনদেরকে আল্লাহ রাসূল দান করতে বলেছেন। আমার মায়েরা, বোনেরা, নিজেদের প্রচেষ্টায় আপনারা কিছু কালেকশন করে আল্লাহর কোরআনের মাহফিলের জন্য স্যাক্রিফাইস করে আপনারা মঞ্চে পাঠিয়ে দেন। আপনাদের জন্য খাস ভাবে দোয়া হবে ইনশাআল্লাহ। একটু জিকির করুন মহব্বতের সাথে, লা ইলাহা। আয়োজন কমিটি, সেন্টার, প্রয়োজন, ডেকোরেটর, এই মালিকের পক্ষ থেকে 1000 টাকা দান করা হয়েছে। সকলে বলুন মারহাবা। আল্লাহ তাআলা যেন এই দানে বরকত দেন। সকলে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। দিনাজপুরের মুসলমান ভাইদের সম্পর্কে আমার ধারণা ভালো। তারা কোরআনের মাহফিলে আসলে অধৈর্য হয় না, ঠিক কিনা বলুন? ধৈর্য সহকারে কোরআনের আলোচনা শোনে। কিন্তু কিছু একটু বদ অভ্যাস আছে, সেটা হচ্ছে একটা কিছু জিজ্ঞেস করলে সহজে মুখ থেকে কোনো সাউন্ড বের করতে চায় না। এইটা হচ্ছে একটা বদ অভ্যাস। তো এইটা আমি চাচ্ছি যে আজকের আপনারা ব্রেক করবেন, এই বদ অভ্যাসটা দূর করে আপনারা সকলে চিৎকার করে আল্লাহর কোরআনের মাহফিলে আপনারা উজ্জীবিত করার জন্য, মানুষকে, মুসলমানদেরকে প্রাণবন্ত করার জন্য যে ধরনের আপনাদের কণ্ঠস্বর উঁচু করা দরকার আপনারা সেভাবে করতে রাজি আছেন? আল্লাহ তৌফিক দেন। সকলে বলুন আমিন। একটু জিকির করেন জোরে সোরে, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। সকলে বলো লা ইলাহা লা মাওজুদা ইল্লাল্লাহ লা মাহবুবা ইল্লাল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন আমরা এখন আমাদের আলোচনায় ফিরে যাই। আমার কলিজার টুকরা ভাইরা, আমি বলেছি যে এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যত নবী রাসূল পাঠিয়েছেন, সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা তিনটি জিনিস দিয়েছেন সমানভাবে। জোরে বলেন কয়টা? আরো জোরে বলতে হবে। এক নম্বরে হচ্ছে ওয়াহি। এক নম্বরে কি? ওয়াহি। দুই নম্বরে হচ্ছে মুজিজা। দুই নম্বরে কি? মুজিজা। আর তিন নম্বরে হচ্ছে উন্নত মানের চরিত্র। জোরে বলেন সুবহানাল্লাহ। ওহি, ওহি তো আপনারা বুঝেন ওহিটা কি? ওহি হচ্ছে আল্লাহ তাআলার বাণী। ওহি কি? কথা কয় না? আল্লাহ তাআলার বাণী। হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলার পক্ষ থেকে লৌহে মাহফুজ থেকে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যেই বাণী এসেছে, এই হচ্ছে ওয়াহি। এটাই হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আর মুজিজা বলা হয় যে যুগে যেই জিনিসের প্রভাব বেশি, ওই প্রভাব সম্পন্ন জিনিসটাকে দুর্বল করে দেওয়ার মতো শক্তি আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। যেমন হযরতে দাউদ আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুজিজা দান করেছিলেন। হযরতে দাউদ আলাইহিস সালাম লোহা দিয়া বিভিন্ন জিনিস তৈরি করতে পারতেন। সুবহানাল্লাহ। কিন্তু আগুনে পোড়ানোর কোনো প্রয়োজন হতো না। আপনি আর আমি যদি লোহা হাত দিয়ে ধরি, কি বলেন, লোহা গলবে? গলবে? কিন্তু হযরতে দাউদ আলাইহিস সালাম যখন লোহা হাতের মুঠোর ভিতরে নিতেন, লোহা পানির মতো গলে যেত। সুবহানাল্লাহ। যত জোরে চাপ দিতেন তত দ্রুত গলে যেত। এবং বিভিন্ন ফরম্যাট সাজানো থাকতো, ওর উপরে তিনি লোহা ধরে ধরে চাপ দিয়ে দিয়ে পানির মতো ফেলতেন, কিছুক্ষণ পরে শক্ত হয়ে যেত। সুবহানাল্লাহ। দা, বটি, কোড়া, কোদাল, খন্তা, আপনাদের দেশে এগুলো বলে? খন্তা বলে? কোদালও বলে? আচ্ছা, এগুলো তিনি তৈরি করতেন, বাজারে বিক্রি করে নিজের জীবন চালাতেন। সুবহানাল্লাহ বলেন। হযরতে সুলাইমান আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুজিজা দান করেছিলেন। হযরতে সুলাইমান আলাইহিস সালাম সারা পৃথিবীর বাদশা ছিলেন। এরকম কাঠের সিংহাসনে বসতেন। আমরা যেরকম কাঠের চেয়ারে বসেছি, এইরকম কাঠের সিংহাসনে বসতেন। বিনা ইঞ্জিনে, বিনা মেশিনে এই সিংহাসন বাতাসে ভেসে বেড়াতো। হযরত সুলাইমান আলাইহিস সালামের প্লেনের দরকার হতো না। তিনি সিংহাসনে বসে সকালবেলা 1 মাসের পথ চলতে পারতেন। এটা শূন্য সুবহানাল্লাহ বলবেন না? আবার বিকেল বেলা আর 1 মাসের পথ চলতে পারতেন। হযরতে ঈসা আলাইহিস সালামের মুজিজা ছিল। হযরত ঈসা আলাইহিস সালাম তিনি যখন এই পৃথিবীতে আসেন তখন ছিল চিকিৎসার প্রভাব। ঈসা আলাইহিস সালাম কোন জন্মন্ধ রোগীর চোখের উপরে হাত বুলাতেন, সঙ্গে সঙ্গে তার চোখটা ভালো হয়ে যেত।
আপনি যদি কোনো অন্ধ লোকের চোখে এরকম হাত দেন ভালো হবে? কিন্তু নবী এবং মুজিজা দেখেন, আল্লাহ তাআলা মুজিজা দিয়েছেন নবীকে, চোখ অন্ধ জন্মান্ধ রোগীর চোখের উপরে হাত বুলানোর সঙ্গে সঙ্গে তার চোখটা ভালো হয়ে যাবে। হযরত ঈসা আলাইহিস সালাম কোন কুষ্ঠ ব্যাধিগ্রস্ত রোগীর গায়ে যখন হাত বুলাতেন সঙ্গে সঙ্গে ওই কুষ্ঠ ব্যাধিগ্রস্ত রোগী ভালো হয়ে যেত। শুধু তাই নয়, হযরত ঈসা আলাইহিস সালাম যখন কোন মৃত্যু ব্যক্তি মরা লাশের পাশে গিয়া যখন বলতেন কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে তুমি জিন্দা হয়ে যাও, আল্লাহ রাব্বুল আলামিন কেমন মুজিজা দান করেছিলেন, মরা লাশের পাশে গিয়া বলতেন কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে তুমি দাঁড়াও, জিন্দা হও, সঙ্গে সঙ্গে ওই মরা লাশ জিন্দা হয়ে দাঁড়াইয়া সালাম করত। একদিন হযরত ঈসা আলাইহিস সালাম কোন পাহাড়িয়া টিলার পাশ দিয়ে যাচ্ছিলেন, সাথে তার সাথীরা আছেন, ঈসা আলাইহিস সালামের অনুসারী সাথীরা ছিলেন সাথে। তো ঈসা আলাইহিস সালাম হাতের লাঠি ছিল, একটা ছড়ি ছিল, তিনি ওই ছড়ি দিয়ে ইশারা করে দেখাচ্ছেন সাথীদেরকে, তোমরা কি বলতে পারো এই টিলার মধ্যে কি আছে? সাথীরা বললেন যে না, আমরা বলতে পারি না। হযরত ঈসা আলাইহিস সালাম বললেন যে নূহ আলাইহিস সালামের ছেলে হাম বিন নূহের কবর এই টিলার ভিতরে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালাম কয় নম্বরের নবী ছিলেন সিরিয়ালের দিক থেকে বলতে পারেন? নূহ আলাইহিস সালাম কত সিরিয়ালের দিক থেকে কয় নম্বরের নবী? ৪র্থ নম্বর। যদি কোন কত নম্বর? হযরত আদম আলাইহিস সালামের ছেলে শীশ আলাইহিস সালাম নবী ছিলেন। শীশ আলাইহিস সালামের ছেলে হচ্ছে আনুস, আনুসের ছেলে হচ্ছে মাহলায়েল, মাহলায়েলের ছেলে ইয়ারুব, ইয়ারুবের ছেলে হযরত ইদ্রিস আলাইহিস সালাম, ইদ্রিস আলাইহিস সালামের ছেলে হচ্ছে উখনুক, উখনুকের ছেলে হচ্ছে মুতাওয়াসালে, মুতাওয়াসালের ছেলে হচ্ছে লামেক, লামেকের ছেলে হচ্ছে হযরত নূহ আলাইহিস সালাম। এই নূহ আলাইহিস সালামের ছেলে ছিল 4 ছেলে। জোরে বলেন কয় ছেলে? 4 ছেলে, হাম, সাম, ইয়াফাস আর কেনান। এই 3 ছেলে ছিল মুসলমান, 1 ছেলে কাফের হয়েছিল, যার নাম ছিল কেনান, যারে আল্লাহ প্লাবনের ভিতরে চুবাইয়ে মারছে। কোন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। তো নূহ আলাইহিস সালামের 4 ছেলের ভিতরে 1 ছেলের নাম হচ্ছে হাম। তো হযরত ঈসা আলাইহিস সালাম বললেন যে এই টিলার ভিতরে হাম বিনতে নূহ, নূহ আলাইহিস সালামের ছেলে হামের কবর আছে। ঈসা আলাইহিস সালাম বলেন তোমরা কি হামকে দেখতে চাও? নূহ আলাইহিস সালামের ছেলেকে তোমরা কি দেখতে চাও? সাথীরা বললেন যে হ্যাঁ, কত শত বছর আগে, কত হাজার বছর আগে, হ্যাঁ আমরা দেখলে তো ভালোই হয় যদি আপনি দেখাতে পারেন। হযরত ঈসা আলাইহিস সালাম হাতে যে ছড়িটা ছিল ও দিয়ে তিনি আঘাত করলেন টিলার উপরে আর বললেন ইয়া হাম বিনতে নূহ কুম বিইজনিল্লাহ, হে নূহ আলাইহিস সালামের ছেলে হাম, আল্লাহর হুকুমে তুমি জিন্দা হয়ে যাও। এত আস্তে বললে হবে না, আরো জোরে বলুন। সাথে সাথে ওই টিলাটা টাস করে ফেটে গেল। ফেটে যাওয়ার পর ওখান থেকে হযরতে নূহ আলাইহিস সালামের ছেলে হাম উঠে দাঁড়ায় গেলেন। দাঁড়ায় তিনি দাড়ি খেলাল করতেছিলেন, দাড়ি খেলাল করতেছিলেন এবং দাড়িগুলি সব সাদা হয়ে গেছে। হযরতে ঈসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন হে হাম বিনতে নূহ, আপনার দাড়ি চুলগুলি এরকম ফ্যাকাশ হয়ে গেছে কেন, কেন এরকম পেকে গেছে আপনি বলুন। হযরতে হাম বিনতে নূহ বললেন মৃত্যু যন্ত্রণা এত মারাত্মক, সাকরাতুল মউত এত কষ্টের, মৃত্যুর কষ্টে আমার দাড়ি চুলগুলি পেকে গেছে। নূহ আলাইহিস সালামের ছেলে, সে তো মুসলমান ছিল, হাম, তার যদি মৃত্যু যন্ত্রণা হয় তাহলে আমাদের পরিস্থিতি কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলছেন ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক
যালিকা মা কুনতা মিনহু তাহিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই মৃত্যু যন্ত্রণা সবার জীবনে আসবে, যে মৃত্যু যন্ত্রণা থেকে তোমরা সকলে পালিয়ে বেড়াতে। তোমরা যে মৃত্যু থেকে পালিয়ে বেড়াতে, সেই মৃত্যুর যন্ত্রণা সবার জীবনে আসবে। সিরিয়ালের দিক থেকে ৩য় নম্বরে নবী হচ্ছেন হযরত ইদ্রিস আলাইহিস সালাম। তাফসীরের মধ্যে একটা ঘটনা এসেছে এরকম, হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে হযরত আজরাইল আলাইহিস সালামের খুব ঘনিষ্ঠতা ছিল, বন্ধুত্ব ছিল। একদিন ইদ্রিস আলাইহিস সালাম তার বন্ধু আজরাইলকে বললেন, ভাই আজরাইল, আপনি তো মানুষের জান কবজ করেন, একটু বলেন তো যে মৃত্যুর সময় কেমন কষ্ট লাগে। হযরত আজরাইল আলাইহিস সালাম বলেন, ভাই ইদ্রিস, আমি জান কবজ করি ঠিক, কিন্তু কেমন কষ্ট হয় আমি সেটা বুঝতে পারি না। তখন ইদ্রিস আলাইহিস সালাম বললেন যে, ভাই আজরাইল, তাহলে একটা কাজ করেন, আমার রূহটা কবজ করেন, কবজ করে কিছুক্ষণ পরে আবার ফেরত দিয়েন, তাইলে আমি বুঝতে পারবো যে কেমন কষ্ট হয়। হযরত আজরাইল আলাইহিস সালাম বলেন, ভাই ইদ্রিস, এই ক্ষমতা আমার নাই, আমি নিজের ইচ্ছায় কারো জান কবজ করতে কথা বলেন না পারি না। আল্লাহ তাআলার নির্দেশে আমি জান কবজ করি, আবার কারো জান কবজ করার পর আমি ওই জান কারো ফেরত দিতে পারি না। এটা আল্লাহ তাআলার ইখতিয়ার, আল্লাহ তাআলার ইচ্ছা। সঙ্গে সঙ্গে হযরতে ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাত উত্তোলন করে বললেন, আয় আল্লাহ তাআলা, আমি আপনার ইদ্রিস পয়গম্বর, আপনার ইদ্রিস নবী, আমার জানতে বড় ইচ্ছে হয় মানুষের জান কবজের সময় কেমন কষ্ট লাগে, আর দুনিয়ায় বসে আমার জান্নাত জাহান্নাম দেখতে খুব ইচ্ছে করছে। আল্লাহ তাআলা, আপনি আমার দোয়াটা একটু মঞ্জুর করেন। নবীর দোয়া তো হাত উঠানোর সাথে সাথে আল্লাহ তাআলা মঞ্জুর করলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আজরাইলকে ডেকে বললেন, আজরাইল, আমার ইদ্রিস নবীর জান একটু কবজ করো। ইদ্রিস নবীর জান কবজ করে তার রূহটা আবার ফেরত দিও। হযরতে আজরাইল আলাইহিস সালাম হযরত ইদ্রিস আলাইহিস সালামের রূহটা কবজ করলেন। ইদ্রিস আলাইহিস সালাম লাশ হয়ে পড়েছিলেন দীর্ঘক্ষণ সময়। এরপরে আবার রূহটা তাকে ফেরত দিলেন। ফেরত দেওয়ার পরে তিনি উঠে বসলেন। বসে ইদ্রিস নবী শুধু কাঁদতেই ছিলেন, শুধু ফোঁপায় ফোঁপায় কাঁদতেছিলেন। হযরত আজরাইল আলাইহিস সালাম বারবার প্রশ্ন করছিলেন, ভাই ইদ্রিস, মৃত্যুর সময় কেমন কষ্ট হয়েছে? ইদ্রিস নবী কোনো কথা বলে না, শুধু কাঁদেন আর কাঁদেন, কোনো কথা বলেন না। দীর্ঘক্ষণ পরে বললেন, ভাই আজরাইল, মৃত্যুর সময় এত কষ্ট হয়, এটা যদি আগে জানতাম আমি মৃত্যু কামনা করতাম না। তাফসীরের মধ্যে এসেছে, একজন নাফরমান বদমাইশ, বেনামাজি, বেপরদা শয়তান, হারাম খোরের যখন জান কবজের সময় চলে আসে, তখন ওই নাফরমান বান্দা দেখে হযরতে আজরাইল আলাইহিস সালামের মাথা আসমানে। মাথা কোথায়? পা জমিনে, এক হাত মাশরিকে আর এক হাত মাগরিবে। তাম পৃথিবী জোড়া শরীর, তাম শরীরে কালো কালো লম্বা লম্বা পশম, প্রত্যেক পশমের গোড়া দিয়া আগুনের জিহ্বা বের হয়। এই দৃশ্য যখন নাফরমান বান্দা দেখে, তখন ভয়ের চোটে থরথর করে কাঁপতে থাকে। হযরতে আজরাইল আলাইহিস সালামের বড় বড় নীল রঙের দিঘির মতো দুইটা চক্ষু নাফরমানদের দিকে তাকায় যখন চোখ রাঙানি মারে, নাফরমান বান্দা ভয়ের চোটে তার কলিজাটা শুকায় যায়। কিতাবের মধ্যে এসেছে, হাঁটতে দাঁড়িয়া
গর্বনু সন্তান গর্দদ জানমান শরবতে দিদারে বাইয়া আজলবে মাহবুবে মান। নাফরমানদের মৃত্যুর সময় তাদের এত কষ্ট হয়, এত পানির পিপাসা লাগে। হাদিস শরীফে আসছে যারা বেনামাজি তারা তাদের রিজিকের ভিতরে কোনো বরকত থাকে না, বেনামাজিদের চেহারার ভিতরে কোনো আল্লাহর নূর থাকে না। মৃত্যুর সময় বেনামাজিরা ক্ষুধার্ত অবস্থায় মৃত্যুবরণ করে, আর তাদের পানির পিপাসা এতটা হয় 7টা সমুদ্রের পানিও যদি তাদেরকে পান করিয়ে দেওয়া হয় তবুও বেনামাজির পানির পিপাসা মেটে না। হযরত আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়া বলেন, রে খবিস, আজীবন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আকাম থেকে ভেগে গিয়েছো, আজকের আর ভাগবার জায়গা পাবি না। আল্লাহ রাব্বুল আলামিন নামাজের হুকুম করেছেন, নামাজ পড়ো নাই। পর্দার হুকুম করেছেন, পর্দা করো নাই। সুন্নতের হুকুম করেছেন, সুন্নত মানো নাই। আল্লাহর কোরআন দিয়া ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্র পরিচালনা করতে বলেছেন, করো নাই। আজীবন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম থেকে ভেগে গিয়েছো, আজকের আর ভাগবার জায়গা পাবি না। এই কথা বলে হযরতে আজরাইল আলাইহিস সালাম নাফরমানের রূহটাকে যখন খপ করে ধরে ফেলে, নাফরমান বান্দা থরথর করে কাঁপতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, রে আজরাইল, একটু সবুর কর। আমার এই নাফরমান বান্দা বড় শখ করে জাহান্নাম কামাই করেছে, ওকে জাহান্নাম না দেখাই আমার রূহটা কবজ করিস না। তখন ওই নাফরমানদের চোখের সামনে জাহান্নামের চিত্র ধরা হয়। কি ধরা হয়? জাহান্নামের চিত্র ওর চোখের সামনে ধরা হয়, নাফরমানদের চেহারার সামনে ধরা হয়। কিন্তু সে দেখতে চায় না। দেখবেন অনেক মুমূর্ষু ব্যক্তি আছে, মৃত্যুর সময় আহ আহ করে এরকম চিল্লাইতে থাকে, আর ডান দিকে বাম দিকে শুধু মাথা ঘুরাইতে থাকে, দেখতে চায় না। আজরাইল আলাইহিস সালাম যে জাহান্নামের দৃশ্য তাকে দেখায়, ওইটা সে দেখতে চায় না। এরকম কিছুক্ষণ দেখানোর পরে হযরতে আজরাইল আলাইহিস সালাম ওই নাফরমানের রূহটাকে ধরে এমন জোরে টান মারে, টানের চোটে তার কলিজার রগগুলো ছিঁড়ে চোখের ভিতর থেকে রূহটা বের করে নিয়ে যায়। আমার ভাইরা, তখন এত কষ্ট হয়। বহু নাফরমান বান্দা আছে যারা মৃত্যুর সময় এত কষ্ট হয়, রূহটা যখন টান মেরে বের করে নিয়ে যায় তখন এত কষ্ট হয়, কষ্টের চোটে নিজের জিহ্বায় নিজের দাঁত দিয়া কামড় দেয়। ঠিক কিনা বলেন? যারা লাশ গোসল করায়, লাশ, প্রত্যেক এলাকায় তো এরকম 2-4 জন লোক থাকে যারা লাশ গোসল করায়। তাদের কাছে জিজ্ঞেস করে দেখবেন যে তাদের হাতে এরকম বহু লাশ পড়ে যাদের জিহ্বাটা কাটা থাকে, মুখের ভিতরে রক্ত ভরা। এত কষ্ট হয়। বহু লাশ দেখবেন যে জান কবজের সময় পেশাব করে দেয়, জান কবজের সময় পায়খানা করে দেয়। আছে না নাই? সুতরাং এরকম করুণ পরিস্থিতি হোক, এটা কি আমরা চাই? আপনারা কি চান? বলেন, ইয়া আল্লাহ, সাকারাতুল মউত থেকে আপনার কাছে মাফ চাই। ইয়া আল্লাহ, কবর আযাব থেকে আপনার কাছে ক্ষমা চাই। ইয়া আল্লাহ, জাহান্নামের শাস্তি থেকে আমাদেরকে হেফাজত করুন। বলুন আমিন। হযরতে ইদ্রিস আলাইহিস সালামের কথা বলতেছিলাম না? ইদ্রিস আলাইহিস সালাম বললেন যে, ভাই আজরাইল, আল্লাহ তাআলা তো দোয়া কবুল করেছেন, আমাকে একটু জান্নাত জাহান্নাম দেখাও। হযরত ইদ্রিস আলাইহিস সালামকে নিয়ে আজরাইল আলাইহিস সালাম চলে গেলেন। আগে জাহান্নাম দেখাইলেন। কি দেখাইলেন?
জাহান্নাম। জাহান্নামের ভিতরে গিয়ে দেখলেন ইদ্রিস আলাইহিস সালাম যে জাহান্নামীদেরকে গোসল দেওয়ানো হচ্ছে। কি করানো হচ্ছে? গোসল। ইন্নাল হামিমা লা ইউসাব্বু আলা রুউসিহিম, জাহান্নামীদের মাথার উপরে টকবকে ফুটন্ত গরম পানি ঢেলে দেওয়া হচ্ছে। গোসল করানোর সময় টকবকে ফুটন্ত গরম পানি তাদের মাথায় ঢেলে দেওয়া হচ্ছে। ফায়াফুজুল হামিমু হাত্তা ইয়াখলুসা ইলা জাওফিহি, এরপরে মাথার মাঝখান থেকে ছিদ্র হয়ে সেই গরম পানিগুলি পেটের ভিতরে চলে আসতেছে। আর জাহান্নামীদের মাথা কি মনে করেন আপনার মতো এত ছোট? কথা কন না, জোরে বলতে হবে না। জাহান্নামীদের বডি হবে এক একটা বিশাল বিশাল বডি। জাহান্নামীদের এই গায়ের যে চামড়া, সেই চামড়াটাই হবে 42 গজ পুরো। কত গজ? এটা আমার কথা না, আল্লাহ রাসূল বলেছেন ইন্না গিলাজা জলদিল কাফির ইসলানে ওয়া রাবিউনা জিরান। আল্লাহ রাসূল বলেছেন ইসলানে ওয়া রাবিউনা মানে 42, আর জিরান শব্দের অর্থ হলো গজ। এক গজে কয় হাত? এইটাও বলতে যদি কষ্ট হয়, এক গজে কয় হাত? 1.5 হাত। কয় হাত? 2 হাত। তো 42 গজে কত হাত হয়? 84 হাত। এই খালি চামড়া, জাহান্নামীদের গায়ের চামড়াটা হবে 84 হাত মোটা পুরো। ওয়া ইন্না দিরাসাতা মিসলু উহুদিন, জাহান্নামীদের এক একটা দাঁত হবে উহুদ পাহাড়ের মতো। এটা কার কথা? আল্লাহ রাসূল বলেছেন ওয়া ইন্না দিরাসাতা মিসলু উহুদিন, জাহান্নামীদের এক একটা দাঁত হবে উহুদ পাহাড়ের মতো। ওয়া ইন্না মাজলিসাতা মান জাহান্নামা মা বাইনা মক্কা ওয়াল মদিনা, জাহান্নামীদের বসতে যে জায়গা লাগবে সে জায়গাটা হলো মক্কা মদিনার মাঝখানে যে জায়গা। 450 কিলোমিটার রাস্তা। কত কিলোমিটার? 450 কিলোমিটার রাস্তা। এই বিশাল জায়গা লাগবে জাহান্নামীদের বসতে। তাহলে বুঝতেই পারেন যে এক একটা জাহান্নামীদের বডিটা কত বড়। এই জাহান্নামীদের মাথার উপরে গরম পানি ঢালা হবে। ফায়ানফুজুল হামিমু হাত্তা ইয়াখলুসা ইলা জাওফি, এবং সেই টকবকে ফুটন্ত গরম পানিগুলি মাথার মাঝখান থেকে ছিদ্র হয়ে পেটের ভিতরে চলে আসবে। ফায়াসলুতু মা জাওফি হাত্তা ইয়ামরুকা মিন কাদামাইহি, আল্লাহ রাসূল বলেছেন সেই টকবকে ফুটন্ত গরম পানি পেটের ভিতরে এসে পেটের ভিতরে যে নাড়ি ভুঁড়িগুলি আছে সেগুলি সব গলাইয়া তারপরে পায়খানার রাস্তা দিয়ে বের করে দিবে। আল্লাহ রাসূল বলেছেন এইভাবে শাস্তি প্রতিদিন চলতেই থাকবে। এই জাহান্নামের এই শাস্তি ভোগ করতে পারবেন কি পরিমাণ, সেই আন্দাজ মতো গুনাহের কাজ করে এরপরে কবরে যেতে হবে। ঠিক না? যেরকম ঠিক কিনা আমার ভাইরা? হযরত ইদ্রিস আলাইহিস সালাম জাহান্নামের শাস্তি দেখে এরপরে তাকে নিয়ে আসা হলো জান্নাত দেখানোর জন্য। জান্নাত দেখাতে ইদ্রিস আলাইহিস সালামকে জান্নাতের ভিতরে প্রবেশ করিয়ে দেওয়া হলো। ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতের ভিতরে প্রবেশ করে আর বের হচ্ছেন না। আজরাইল আলাইহিস সালাম জান্নাতের বাইরে গেটে দাঁড়ানো, বলতেছে ভাই ইদ্রিস আসেন আসেন। ইদ্রিস নবী আর বের হয় না। যতই ডাকে এই লুঙ্গিওয়ালা, লুঙ্গি পরা অবস্থায় মাহফিলের মাঝখানে হাঁটাহাঁটি। লুঙ্গি এরকম খুলে গেছিল এক জায়গায়। একটা মাহফিল আমি বলেছিলাম যে কোরআন হাদিসের মাহফিলে হাঁটা চলা করা বেয়াদবি, কেউ হাঁটবেন না। এক লোক চিন্তা করলো, ওই লোকের মতো বয়স হবে, চিন্তা করলো যে হুজুরে যখন ডান দিকে ফিরবে আমি তখন বাম দিক দিয়ে দৌড় মারবো। বাম দিক থেকে বেচারা দৌড় মারছে ঠিক 180 মাইল বেগে, কিন্তু আল্লাহ বেজার হয়ে গেছে। কপাল এমন খারাপ হয়েছে
দুষ্ট লোক তো সব জায়গায় দুই একজন থাকে, থাকে না? তো যখন দৌড় মারছে কেউ হয়তো নখে বাজে একটু লঙ্গিটা ধরছে, আর দৌড়ের গতিটা এত বেশি ছিল লঙ্গি এক জায়গায় সে গেছে আর এক জায়গায়। আপনারা বলেন এইরকম পরিস্থিতির সৃষ্টি হইলে জাইতমান থাকে কিছু? থাকে? সমাজে আর কোন স্থানই থাকবে, আর কোন মেয়েটে থাকলে ওই মেয়েকেও বিয়েও করে, ঠিক কিনা বলুন? সমাজে ল্যাংটা হয়ে গেছে, এরকম শ্বশুর কেউ বানাবে? বানাবে না। সেই জন্য কোরআনের মাহফিলে কেউ হাঁটা চলা করবো না, বেয়াদবি হবে। আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করুন, বলেন আমিন। বলতেছিলাম ইদ্রিস নবীরে ডাকতেছে আজরাইল আলাইহিস সালাম, ভাই ইদ্রিস আসেন আসেন, বের হন। ইদ্রিস নবী আর বের হয় না, জান্নাতে ঢুকছি তো ঢুকছি, আর বের হয় না। অনেক ডাকাডাকির পরে ইদ্রিস নবী বলে, ভাই আজরাইল কি হয়েছে, এত ডাকেন কেন? কত সময় আর দাঁড়াই থাকবো, আসেন তাড়াতাড়ি, চলেন দুনিয়ায় চলেন। তখন ইদ্রিস নবী বলে, আমি আর যাব না। কি বলে? আমি আর যাব না, কিছু করার আছে? আল্লাহ তাআলার কাছে আজরাইল আলাইহিস সালাম বললেন, আয় আল্লাহ তাআলা, আপনার ইদ্রিস নবী বের হইতে চায় না, সে নাকি দুনিয়া আর যাবে না। তো আজরাইল আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, ভাই ইদ্রিস আপনি যাবেন না কেন? তখন ইদ্রিস নবী বলে, ভাই আজরাইল বলেন তো, মানুষের জীবনে মৃত্যু হয় কয়বার? তখন আজরাইল আলাইহিস সালাম কোরআন শরীফে যেটা আছে সেটা বলতে বাধ্য, লা ইয়াযুকুনা ফিহাল মাউতা ইল্লাল মাউতাতাল উলা। আল্লাহ তাআলা বলেছেন একবারের বেশি দুইবার কারো মৃত্যু হবে না। আজরাইল আলাইহিস সালাম বলেন যে একবার মৃত্যু হবে। তখন ইদ্রিস আলাইহিস সালাম বলেন যে ভাই আজরাইল, আমার তো একবার মৃত্যু হয়ে গেছে, আমি আর যাইতাম না। তখন আল্লাহ তাআলা বলে, ঠিক আছে আজরাইল তুমি চলে যাও, আমার ইদ্রিস নবী সে জান্নাতেই থাক। সুবহানাল্লাহ। আমাদের নবীর নাম কি? বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যখন মেরাজে গেলেন, মেরাজে গিয়ে জান্নাতের ভিতরে যখন আল্লাহ রসুল প্রবেশ করলেন, তখন দেখেন ইদ্রিস নবী জান্নাতের বাগানে বারান্দায় এদিক সেদিক হাঁটাহাঁটি করতেছে। আল্লাহ নবী বললেন যে ভাই ইদ্রিস, আপনি জান্নাতের এই বাগানে বারান্দায় এদিক সেদিক হাঁটাহাঁটি করেন, মূল জান্নাতে প্রবেশ করেন না কেন? তখন ইদ্রিস নবী বলেন যে আমি কি কম চেষ্টা করি? আমি যখন জান্নাতের মেইন গেটে গিয়ে আমি যখন নক করি, মূল জান্নাতে প্রবেশ করব, ভিতর থেকে রিপ্লাই আসে, কে মান আনতা? তখন আমি বলি যে আমি ইদ্রিস, কি চাই? আমি বলি যে মূল জান্নাতে প্রবেশ করতে চাই। তখন ভিতর থেকে সাফ করে জানিয়ে দেওয়া হয় যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে এই মূল জান্নাতে কেউ প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ। আমার ভাইরা, তো বলতেছিলাম হযরতে ঈসা আলাইহিস সালাম হাম বিনতে নূহকে কি করেছিলেন? জীবিত করেছিলেন। আমার ভাইরা, হযরতে মূসা আলাইহিস সালাম যখন এই পৃথিবীতে আসেন তখন ছিল জাদুর প্রভাব। জোরে বলেন কিসের প্রভাব? জাদুর প্রভাব। তখন এত জাদুকর ছিল মিশরে, এখনো আছে। মিশরে অতটা নাই, কিন্তু এখনো জাদুকর এখনো আছে। সেই সময় এত জাদুকর ছিল, যেখানে সেখানে জাদুকররা বাঘ, সাপ, সিংহ এরকম তৈরি করতে পারত। সুবহানাল্লাহ। এত জাদুকর ছিল। সেই সময় আল্লাহ তাআলা হযরতে মূসা আলাইহিস সালামকে পাঠালেন, আর মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা অর্ডার করলেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। ও মূসা, ফিরআউনের রাজ দরবারে যাও, গিয়া এক আল্লাহ তাওহীদের দাওয়াত দাও। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম বলেন, আয় আল্লাহ তাআলা, আমার ভয় লাগে। ফিরআউনের যে ক্ষমতা আর যে শক্তি আর যে পাওয়ার, মন্ত্রী পরিষদ, তারপরে 10 লক্ষ সৈন্য, এরপরে
ফেরাউনের কত লোক বল, কত কিছু। আমার একা একা ভয় লাগে। আমার আপন ভাই হারুনকে, আমার বড় ভাই হারুনকে নবী বানাইয়া আমার সাথে দেন, সে আমার সাথে গেলে আমার এতটা ভয় লাগবে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন তাই নাকি? তাহলে যাও, তোমার আপন ভাই হারুনকেও নবী বানাই দিলাম, তাকে সাথে করে নিয়ে যাও। সুবহানাল্লাহ বলুন। এরপরে মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ তাআলা, কথা বলতে গেলে আমার জিহ্বা একটু বেঁধে যায়, একটু তোতলামি আসে। আল্লাহ, আমার জিহ্বাটা একটু সেরে দেন। রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি। লিসানি মানে জিহ্বা। আমার এই জিহ্বায় যে জড়তা আছে, এই জড়তা দূর করে দেন। ইয়াফকাহু কওলি, যাতে মানুষেরা সহজে পরিপূর্ণভাবে আমার কথাগুলি বুঝতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা করে দেন নাই? দিয়েছেন। এরপরে বললেন, যাও, এখন যাও, কোনো ভয় নাই, যাও, আমি আছি। আসমাউ ওয়া আরা, আল্লাহ তাআলা বলেন, আমি দেখছি এবং শুনছি, কোনো ভয় নাই, তুমি যাও, ফেরাউনের রাজদরবারে গিয়ে দাওয়াত দাও। সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাম ফেরাউনের রাজদরবারে গিয়ে ফেরাউনকে বললেন, ফেরাউন, এক আল্লাহর উপর ঈমান আনো, আমার রবের উপর ঈমান আনো। ফেরাউন বলল, কোন রব? মা আলিমতু মিন ইলাহিন গায়রি, আমি ছাড়া আর কোন ইলাহ, কোন আইনদাতা, বিধানদাতা আছে বলে জানা নাই। আনা রব্বুকুমুল আলা, আমি তো বড় খোদা, আমি তো বড় রব, এর চাইতে বড় রব আর কে আছে? নাউজুবিল্লাহ বলবেন না? তখন মূসা আলাইহিস সালাম বলেন, তুই সাতার রব। হে মূসা, না হে ফেরাউন, তোর আবার কিসের ক্ষমতা? তোর কোনো ক্ষমতা নাই। সমস্ত ক্ষমতার মালিক হচ্ছেন আল্লাহ। সমস্ত ক্ষমতার মালিক কে? ওইখানে বসে হাসাহাসি কি, এরা কি খেলাধুলা করতেছে? আমার ভাইরা, একটু চাইতে বসেন। এই যে ফাঁকা রাখলেই শয়তান এসে ওখানে বসে খোসাইতে থাকে, ঠিক কিনা? শয়তানে খোসাইয়ে বলে যে, বেটা ও যা, একটু বিড়িতে টান দিয়ে, বলে কিনা বলে? শয়তানে বলে যে, তোর পেশাব দর্শে, যা পেশাব করে, খোসাইতে থাকে। এর জন্য জায়গা ফাঁকা রাখতে হয় না, গায়ে গায়ে মিশে মিশে দ্বারা বসতে হয়। আপনারা যেভাবে ফাঁকা রেখে বসেছেন, এটা শয়তানের সুযোগ করে দেওয়া হচ্ছে। আমার ভাইরা, মূসা আলাইহিস সালাম বললেন, তোর কোনো ক্ষমতা নাই, সমস্ত ক্ষমতার মালিক কে? আমাদের দেশে কিছু নেতা নেত্রী আছে যারা বলে সকল ক্ষমতার উৎস নাকি জনগণ, বলে কিনা? যে সকল ক্ষমতার উৎস জনগণ, এই কথা বললে ঈমান থাকবে? কারণ সরাসরি কোরআনের আয়াতের বিরোধিতা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সুস্পষ্ট করে বলে দিয়েছেন, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সকল ক্ষমতার একচ্ছত্র মালিকানা হচ্ছে আল্লাহ। সমস্ত ক্ষমতার মালিক কে? যে বলবে যে সমস্ত ক্ষমতার উৎস জনগণ, তার ঈমান নষ্ট হয়ে যাবে, বিশ্বাস করলে কাফের হয়ে যাবে। এটা কোন মুসলমান বিশ্বাস করতে? সামান্য একটা ভোট পাওয়ার আশায় জনগণের পামপট্টি দিয়ে ডানলপ টায়ার বানায়, আর কিচ্ছু না। তো যে সমস্ত নেতারা এই কাজগুলি করে, তাদের অনুসরণ করা কি জায়েজ আছে? আল্লাহ তাআলা নিষেধ করেছেন, ওয়ালা তুতিউ আমরাল মুসরিফিন। আল্লাহ তাআলা বলেন, ওই সমস্ত বেয়াদব নেতাদের অনুসরণ করবে না যারা বলে সমস্ত ক্ষমতার উৎস জনগণ। জনগণের আবার ক্ষমতা আছে? একবারের জায়গায় দুইবার পাতলা পায়খানা হইলে সিট পটান, সোজা হয়ে দাঁড়ানোর ক্ষমতা থাকে না, ঠিক কিনা? সেই জনগণের ক্ষমতা। আর এইটা লইয়া লাফালাফি। আল্লাহ তাআলা শুধু একটু রশিটা ঢিল দিয়ে দেখে যে করো কি, কদ্দুর করতে পারো, ঠিক না? আল্লাহ তাআলা বলেন,
ওয়া উমলি লাহুম ইন্না কাইদি মাতিন। আমি শুধু ওদের রশিদে একটু ঢিল দিয়েছি, দেখি কদ্দুর নাফরমানি করতে পারিস। ইন্না কাইদি মাতিন, আমার কৌশল অত্যন্ত মজবুত। আল্লাহ তাআলা বলছেন আমার কৌশল অত্যন্ত মজবুত। মাছ বড়শি দিয়ে যখন যারা ধরতে যায় দেখবেন, মাছে যখন বড়শিটা গিলে ফেলে, বুদ্ধিমান যদি হয় সাথে সাথে টান মারে না, কি করে? ঢিল দিতে থাকে, ঢিল, আর বলতে থাকে মাছ বড়শি যখন গিলেছ ভালো করে গিলতে থাক। গিলতে গিলতে বড়শিটা যখন তোর কলচার মধ্যে ঢুকবে তখন আমি টান শুরু করব। তখন তোর 14 গোষ্ঠী তো আর করে ফিরাই রাখতে পারবে না। সুতরাং আল্লাহ তাআলার সাথে যারা নাফরমানি করে তাদেরকে আল্লাহ তাআলা একটু ঢিল দিতে থাকে। নাফরমানি আছে না নাই? আল্লাহর মুমিন বান্দাদেরকে কষ্ট দেয়, এরকম আছে না? সারা জীবনে কোন অন্যায় করে নাই, জানে শুধু ইসলামী আন্দোলন করে বলে তার বিরোধিতা করা লাগবে, তার ফাঁসি দেওয়া লাগবে। এই শয়তানি মনোবাঞ্ছা নিয়া মিথ্যা নাটক সাজাইয়া একজন আল্লাহর ওলিকে দেখা যায় ভিলেন বানাই ফেলে। আছে না নাই? যে জীবনে একটা পিঁপড়াও মারে নাই তারে বানায় দেয় যে হলো খুনি। ঠিক কিনা বলে? কোরআনের পাখি, কোরআনের কোকিল 50টি বছর ধরে সারা পৃথিবীতে কোরআনের দাওয়াত দিয়েছেন। মাঠে ময়দানে শহরে বন্দরে মানুষের দ্বারে দ্বারে গিয়া আল্লাহর কোরআনের দাওয়াত দিয়েছেন। সেই কোরআনের পাখির বিরুদ্ধে সেই কোরআনের পাখির বিরুদ্ধে অভিযোগ আনছে যে বিশাল আলীকে হত্যা করছে। তার আপন ভাই শুভরঞ্জন বালী আইসা বলে যে আমার ভাইকে কারা হত্যা করছে সেটা আমরা ভালো করে জানি। এই আল্লাহর ওলির সামনে দাঁড়াইয়া মিথ্যা কথা বলবো কেমনে? এজন্য সে সেই ফোন থেকে পালাই গিয়েছিল। যখন কোরআনের পাখির পক্ষে সাক্ষী দিতে আসলো, হাইকোর্টের বারান্দা থেকে খপ করে ধরে গাড়িতে উঠাইলো। কোথায় গেল শুভরঞ্জন বালী? কোনো খবর নাই। 3.5 মাস পরে সংবাদ আসলো সে ভারতের জেলখানার মধ্যে আটক। গেল সে বাংলাদেশের হাইকোর্টের বারান্দা থেকে, পাওয়া গেল ভারতের জেলখানার ভিতরে। ঘটনা কি? এই কাজগুলা কারা ঘটাচ্ছে? আমার ভাইরা, বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে গ্রামে মহল্লায় মহল্লায় ভারতের গোয়েন্দা বাহিনীরা কাজ করতেছে। টের পাচ্ছেন না? নিজেরা কিলাকিলি করেন, মিলাদ পড়বো কি পড়বো না, পড়লে দাঁড়াই পড়বো না বৈশা পড়বো, ঘড়ি ডান হাতে পড়বো না বাম হাতে, নবী নূরের তৈরি না মাটির তৈরি, এগুলো কবরে প্রশ্ন হবে? একটা প্রশ্ন হবে? হবে না। আপনি মাথায় টুপি পরেন, কয় করলি টুপি, 5 করলি না 10 করলি, এগুলা লইয়ে ঝগড়া করা যাবে? তারপরে তারাবির নামাজ কয় রাকাত, তারপরে ঈদের কি বলে জুমার দিন মসজিদের বাইরে আজান হবে না ভিতরে হবে, এই সমস্ত নিয়ে ঝগড়া বিবাদ করা, এটা হচ্ছে মুসলমানদের জন্য একটা বড় ধরনের ফিতনা। ঠিক কিনা বলুন? আজকের আমাদের দেশে বানাই নিছে অমুকে আহলে হাদিস, অমুকে হানাফি, অমুকে মালিকি, অমুকে শাফি। এই সমস্ত ফেরকাবাজি কে করতে বলছে? কেন করেন? এগুলা করা জায়েজ নাই। মুসলমান হবে তাওহীদের উপরে, লা ইলাহা ইল্লাল্লাহর উপরে যারা বিশ্বাস করে সমস্ত মুসলমান ভাই ভাই। কোন রকম বিভেদ সৃষ্টি করা যাবে না, যাবে না, যাবে না। আল্লাহ না করুন যদি এই দেশে কখনো জবাই করা শুরু হয় মুসলমানদের,
তখন কিন্তু জিজ্ঞেস করবে না যে তুই হানাফি না আহলে হাদিস, তুই শশিনার মুরিদ না চরমনার মুরিদ। জিজ্ঞেস করবে না যে তুমি তাবলীগ করো না আওয়ামী লীগ করো, ঠিক কিনা বলেন? এগুলা জিজ্ঞেস করবে নাকি? করবে না। খালি জিজ্ঞেস করবে বেটা তুই মুসলমান কিনা কর। আর আপনি জান বাঁচানোর জন্য বলবেন যে ভাই আমি তো মুসলমান, তখন বলবে যে বেটা তোর কথা বিশ্বাস করি না, লঙ্গি খোল, ঠিক কিনা? লঙ্গি খোলাইয়া দেখবে যে তুই মুসলমান কিনা। যদি দেখে যে খতনা করা সাথে সাথে জবাই। এরকম সময় বাংলাদেশে আসার সম্ভাবনা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই কাশ্মীর খাচ্ছে ভারত, লুটে লুটে খাচ্ছে। এরপরে টার্গেটই হলো বাংলাদেশ, এরপরে টার্গেট হলো বাংলাদেশ। কাশ্মীরের পাশে তো মুসলমান আর একটা রাষ্ট্র আছে যেখানে আশ্রয় নেওয়ার সুযোগ আছে না নাই? কিন্তু বাংলাদেশ এমন একটি রাষ্ট্র যেই রাষ্ট্রের চতুর্দিকে কাঁটাতারের বেড়া। এই বাংলাদেশের পাশে আর একটা মুসলমানদের রাষ্ট্র নাই। এই দেশে যদি জবাই শুরু হয়, ইন্টারনেটের কানেকশন যদি অফ করে দেওয়া হয়, ফেসবুক আর ইউটিউব যদি বন্ধ করে দেওয়া হয়, এই দেশে কি হচ্ছে পৃথিবীর কোন মানুষ টের পাবে না। সুতরাং এই দেশে যদি বাঁচতে হয়, ইমানি শক্তি নিয়ে বাঁচতে হবে, ফেরকাবাজি বন্ধ করতে হবে। দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে একটা প্ল্যাটফর্মে আসতে হবে। অনৈক্য সৃষ্টি করা যাবে না, যাবে না, যাবে না। বেহুদা প্রশ্ন নিয়ে আইছেন আপনি। আল্লাহ রসুল নূরের তৈরি না মাটির তৈরি? এটা তো একবারের জন্য প্রশ্ন হবে না কবরে। হাসরের ময়দানে আল্লাহ জিজ্ঞেস করবে না। তা আপনি কেন এটা নিয়ে ঝগড়া করেন? মিলাদ শব্দের অর্থ হচ্ছে আল্লাহ রসুলের জন্ম বৃত্তান্ত। এইটা সম্পর্কে ঝগড়া করার কিচ্ছু নাই। আল্লাহ রসুলের মিলাদ তো অবশ্যই হয়েছে, হয় নাই? আল্লাহ রসুলের জন্ম হয়েছে, জন্ম বৃত্তান্তই হলো মিলাদ। এটা অস্বীকার করার কি আছে? অনেকে বলে এটা বেদাত। আরে ভাই বেদাতের কি হলো? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তো জন্ম হয়েছে, তিনি তো জন্ম হয় নাই এমন কেউ বলতে পারবে? এটা বেদাত। বেদাত মানে বাদা ইয়াবদাউ, অর্থাৎ যেটা নতুন কোন কিছু তৈরি করা হয়, যেটা নতুন ভাবে কিছু সৃষ্টি করা হয়, ওইটা হলো বেদাত। তো হ্যাঁ, বেদাত আছে। মিলাদের নামে যেই সিস্টেমে আমাদের দেশে কিছু কার্যক্রম চালানো হয়, ওগুলো বেদাত মিলাদের নামে। কিন্তু মিলাদ শব্দটা কিন্তু বেদাত না। এরপরে মিলাদে যে দুরূদ শরীফ পড়া হয়, যে সালাম দেওয়া হয়, এটা ফরজ। এটা কি ফরজ? আল্লাহ রসুলের শানে দুরূদ পড়া, সালাম পড়া, এটা কি সুন্নত? এটা হলো ফরজ। সুতরাং সিস্টেম যেটা বানাই দিছে আমাদের দেশে, একত্রিত হয়ে বৈশা তারপরে জারি গানের মতো একসঙ্গে কণ্ঠে কণ্ঠ মিলাই যে চিৎকার বেড়াই করা, এটা হচ্ছে বেদাত। এটা আল্লাহ রসুলের জামানায় ছিল না, সাহাবায়ে কেরামদের জামানায় ছিল না। এটা তৈরি করা হয়েছে। সিস্টেমটা ভালো করে বুঝবেন। এগুলো নিয়ে ঝগড়া করার কিচ্ছু নাই। আল্লাহ রসুলের সামনে দুরূদ পড়া, সালাম দেয়া ফরজ। কি ফরজ? এবং মিলাদ শব্দটা এটা বেদাত নয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত, এটা কি বেদাত? বেদাত না। এটা নিয়ে ঝগড়া বিবাদ করা হচ্ছে ফিতনা। এটা কি ফিতনা? এবং আপনি এই সমস্ত ফিতনা সৃষ্টি করলে জঘন্যতম গুনাহগার হবেন। আল ফিতনাতু আসাদ্দু মিনাল কতল। খুন করার চাইতে মারাত্মক গুনাহ হচ্ছে ফিতনা সৃষ্টি করা। মুসলমানদের মধ্যে অনৈক্য সৃষ্টি হয় এমন কোন কথা বলা যাবে না, এমন কোন কাজ করা যাবে না। মনে থাকবে? কথা কন না কেন? আপনারা চান যে এখনো ঝগড়া করবেন আর কি ভবিষ্যতে ঝগড়া করবেন? তাহলে কিন্তু কপাল বড় খারাপ হবে, ঠিক কিনা বলেন? এই যে ইহুদি, নাসারা, খ্রিস্টান, এরা চায় মুসলমানদের ভিতরে অনৈক্য সৃষ্টি হোক। এই মিলাদের মতো জিনিস নিয়ে, তারপরে পাঁচকল্লি টুপি নিয়ে, তারপরে জামা কতটুকু হবে লম্বা, কানা ফাড়া কতটুকু হবে,
যেগুলো সম্পর্কে কবরে, হাসরে, মিজানে কোন জায়গায় জিজ্ঞেস করা হবে না, এই সমস্ত বিষয় নিয়ে ইহুদিদের দালালেরা আমাদের দেশে মুসলমানদের ভিতরে অনৈক্য সৃষ্টি করছে। আমরা অনৈক্য সৃষ্টি হতে দেব না। হানাফি হোক, শাফি হোক, মালিকি হোক, আহলে হাদিস হোক, সব আমার ভাই। সবাই কি আমার ভাই। বিপদ আসলে তখন কিন্তু এরকম ওরা দেখবে না যে তুমি কোন গ্রুপের লোক, তখন দেখবে মুসলমান কিনা, ঠিক কিনা বলেন। এই জন্য সবাই ঐক্যবদ্ধ হতে হবে, একটা প্ল্যাটফর্মে আসতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দিন। সকলে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। আমার কলিজার টুকরা, আমি বলতেছিলাম যে আল্লাহ তাআলা হযরতে মূসা আলাইহিস সালামকে পাঠিয়েছেন কার কাছে? কার কাছে? ফেরাউনের কাছে। ফেরাউন বলল যে আমি তো বড় খোদা, আমার চাইতে খোদা আবার কে আছে? মূসা আলাইহিস সালাম বলেন তুই সাতার খোদা। হযরতে মূসা আলাইহিস সালামকে প্রশ্ন করলো ফেরাউন, হে মূসা, তুমি যে আল্লাহর কথা বলছো সেই আল্লাহর পরিচয় কি? হযরতে মূসা আলাইহিস সালাম পরিচয় বললেন, রব্বুনাল্লাযী আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। হযরতে মূসা আলাইহিস সালাম বললেন, আমার রব হচ্ছেন সেই আল্লাহ যিনি আমাকে সৃষ্টি করেছেন, আর সৃষ্টি করার পর আমাকে যিনি পথ দেখাইছেন, রাস্তা দেখিয়েছেন, তিনি হচ্ছেন আমার আল্লাহ। আল্লাহ তাআলা সৃষ্টি করে আপনি আপনি ছেড়ে দেন নাই, আমাদেরকে গাইডলাইন দিয়েছেন, গাইড বুক দিয়েছেন। নাম কি? কি নাম? মহাপবিত্র আল কোরআন। তখন ফেরাউন বলল যে এই সমস্ত মানি না, আমি আমার অনেক ক্ষমতা, তুমি যে আল্লাহ দাবি করছো সেই আল্লাহ কি তোমার কোনো ক্ষমতা দেয় না? মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ তাআলা আমাকে কোনো ক্ষমতা দেন নাই, মুজিজা দিয়েছেন। কি দিয়েছেন? মুজিজা দিয়েছেন। এগুলা কি আমার বানানো কিসসা কাহিনী না কোরআনে আছে? মূসা আলাইহিস সালাম কি করলেন? নিজের ডান হাতটা মুষ্টিবদ্ধ করে বাম হাতের বগলের নিচে রাখলেন, কিছুক্ষণ পরে বের করলেন। এরপরে মূসা আলাইহিস সালামের হাতটা সাদা হয়ে গেল। এই হাতের ভিতর থেকে আকাশে যেরকম বিজলি চমকায় এরকম একটা আলোর ঝলকানি বেরিয়ে গেল। কোরআন বলছে এই দৃশ্য দেখে ফেরাউন এরকম লাফিয়ে উঠল ভয়ের চোটে। ফেরাউনের আশেপাশে যারা মন্ত্রী পরিষদের যারা সদস্য ছিল তারাও চমকে উঠল এবং লাফিয়ে উঠল। ফেরাউন বলল যে মূসা তো মস্ত বড় জাদুকর দেখা যায়। আপনারা কি বলেন, মূসা আলাইহিস সালাম কি জাদুকর ছিলেন? মূসা আলাইহিস সালাম ছিলেন আল্লাহর পয়গম্বর। সুবহানাল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালাম বলেন, এই ফেরাউন, আমি তো জাদুকর নই, আমি হচ্ছি আল্লাহর পয়গম্বর। আমি যেটা দেখিয়েছি সেটা হলো মুজিজা। ফেরাউন বলল, না, আমি বিশ্বাস করি না, নিশ্চয়ই এটা জাদু। সে কি করলো? জাদুকরদেরকে খবর দিল যে আমার শত্রু মূসাকে ভয় দেখাতে হবে। সে আমাদেরকে ভয় দেখাইছে। জাদুকরের আসলো। আমি মিশর সফর করেছি, আপনারা জানেন, অনেকেই যারা আমার আলোচনা আগে শুনেছেন। মিশর, আমাদের ওখানে বাড়ি আছে, আমার বাবা মাও থাকে মিশরে, কায়রোতে। আমার ভাই বোন অধিকাংশই মিশরে থাকে এবং আমার ভাই বোনদের ভিতরে অনেকেই নাগরিক আছে, মিশরের নাগরিক। তো মিশর আমি সফর করি আলহামদুলিল্লাহ। তো সেখানে ফেরাউনকে সরাসরি কাছে গিয়ে দেখে আসছি। আমি আমার ছোট ভাইকে জিজ্ঞেস করলাম, আমার ছোট ভাই মিশরে কায়রোতে আল আজহার বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে পড়ে। তাকে জিজ্ঞেস করলাম যে ফেরাউন কোথায়? ফেরাউন হইলো আগে তো পিরামিডে ছিল, এখন হচ্ছে ন্যাশনাল মিউজিয়ামে। আমি বললাম চলো দেখে আসি। তো ঢুকতে ন্যাশনাল মিউজিয়ামে, জাতীয় জাদুঘরে ঢুকতে সেখানে টিকিট কাটতে হয়, টিকিট কাটলাম, অনেক কিছু দেখলাম। সেই হযরত ইউসুফ আলাইহিস সালামের জামানার অনেক আসবাবপত্র সেখানে আছে। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালামের সেই ব্যবহৃত বিভিন্ন জিনিস, বিভিন্ন ওই অনেক আগের, শত শত বছর আগের, হাজার বছর আগের জিনিস তারা সংরক্ষণ করে রেখেছে মিশরে। এরপরে বললাম যে ফেরাউনের তো দেখা হলো না। ফেরাউন স্পেশাল একটা রুমের ভিতরে আছে। তা বললাম চলো দেখে আসি।
তো যখন দেখতে গেলাম বলে যে আবার টিকিট কাটতে হবে। আমরা টিকিটটা একবার কেটেছি, আবার কিসের? কটা ফেরাউনকে দেখার জন্য স্পেশাল টিকিট আর একটা আছে। আর কি ময়ূরেও জ্বালাইতেছে আমাদের, ময়ূরেও সুস্থ থাকতে দিতে চায় না। তো বহু টাকা নিল, আবার একটা টিকিট কেটে ঢুকতেই একেবারে সর্বপ্রথম ও যে কাফেরদের ইমাম, ওখানে গেলেই বোঝা যায় সব কাফেরদের প্রথমেই রাখা হয়েছে ফেরাউনকে। মিস্টার ফেরাউন গ্লাসের বক্স তৈরি করে তার ভিতরে শোয়ায় রাখছে। অন্যান্য কাফেরদের যে স্কেলিটন আছে বা তাদের যে কঙ্কাল আছে বা বডি আছে, এই বডি ভিতরে ওই কফিনের ভিতরে মেশিন সেট করে নির্দিষ্ট এনভায়রনমেন্ট তৈরি করে রাখা হয়েছে, এবং সেই বডিগুলি কালির মতো, কয়লার মতো কালো হয়ে গেছে। কিন্তু আল্লাহ তাআলা যেহেতু বলেছেন ফেরাউনের লাশ আমি কিয়ামত পর্যন্ত সংরক্ষণ করব, এর জন্য ফেরাউনের কফিনের ভিতরে কোনো মেশিনও নাই, কিচ্ছু নাই। তার চামড়াটা অবিকল আছে। ফেরাউন একবারে ধবধবে সাদা ছিল না, আবার একবারে কুচকুচে কালো ছিল না, শ্যামবর্ণের ছিল। তার চামড়াগুলি অবিকল সে আগের মতোই আছে। হাতে এরকম চামড়ার সাথে পশম টসম আছে, হাতে নখ আছে, টাক মাথা ছিল, পিছনের চুলগুলি সাদা, ধবধবে সাদা, ওই অবিকল ওইরকমই আছে। আমি ফেরাউনের লাশের পাশে দাঁড়িয়ে বাংলায় বললাম যে ফেরাউন তুই এত জ্বালাইছে, ব্যাঙের মতো চিটপটাং হয়ে শুয়ে রয়েছে, তুই সেই ফেরাউন? আর ফেরাউনের তো দেখতে আসছে আরো বহু লোক দেখতে আসছে। ওই যে আমেরিকা, লন্ডন, ফ্রান্স, জার্মান, জাপান, বিভিন্ন দেশ থেকে সাদা চামড়ার লোকেরা ওকে দেখতে আসছে। ওরা আমার মুখে আওয়াজ শুনে আমার দিকে তাকাই রয়েছে যে কয় কি, ওরা তো আর বাংলা বোঝে না। আমি বলতেছি যে ফেরাউন তুই এত জ্বালাইছিস কেন? তুই নিজের খোদা দাবি করছিলি, এখন এরকম শুয়ে রয়েছিস কেন? আমার ভাইরা, তো মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার পরিচয় বললেন, কিন্তু ফেরাউন সে জাদুকরদেরকে খবর দিয়া জাদু মন্ত্রমুগ্ধ করে বা সব সিংহ তৈরি করে মূসা আলাইহিস সালামকে ভয় দেখানোর জন্য হাজার হাজার জাদুকরদেরকে জমা করেছিল। মিশরে এখানে এখন যেখানে ক্যান্টনমেন্ট, বিশাল এরিয়া, সেখানে লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটাইছে ফেরাউন। মূসা আলাইহিস সালামের সাথে আর জাদুকরদের লড়াই হবে। মূসা আলাইহিস সালাম আসলেন, মূসা আলাইহিস সালামের হাতে লাঠিগানা ছিল, সেই লাঠিগানা নিয়ে তিনি আসলেন, আর হাজার হাজার জাদুকররা আসলো। জাদুকরেরা এসে মূসা আলাইহিস সালামকে বলল, হে মূসা তুমি আগে দেখাবা না আমরা দেখাবো? মূসা আলাইহিস সালাম বললেন, কি দেখাবো? তোমাদের যদি কিছু দেখানোর থাকে দেখাও। তো এখানে একটা তাফসিরের একটা বিষয় উল্লেখ করা হয়েছে, সেটা হচ্ছে জাদুকরেরা মূসা আলাইহিস সালামকে যে সম্মান দেখিয়েছেন, এই জন্য আল্লাহ তাআলা তাদের কপালে ঈমান নসিব করেছে। জাদুকররা সব মুসলমান হয়েছিল। সুবহানাল্লাহ বলুন। হযরতে মূসা আলাইহিস সালাম বললেন, তোমাদের কাছে যদি কিছু থাকে তোমরা দেখাও। জাদুকরেরা তখন তাদের কাছে ছিল রশি, দড়ি ছিল। আপনারা কি বলেন? এলাকায় কি বলে? রশি বলে। অনেকগুলো রশি ছিল এক একজনের হাতে। এক একটা রশি ছাড়ে আর এক একটা সাপ হয়, এক একটা রশি ছাড়ে এক একটা সাপ হয়। এরকম হাজার হাজার জাদুকর হাজার হাজার সাপ তৈরি করলো, এবং সেগুলি মূসা আলাইহিস সালামের দিকে এরকম ফনা উঁচু করে সাপগুলি শো শো আওয়াজ করে ধেয়ে আসতেছিল। নবী হোক, অলি হোক, গাউস হোক, কুতুব হোক, এত সাপ যদি একসাথে কেউ দেখে ভয় না লাগে উপায় আছে? কথা বল না কেন? আপনি ভয় পাবেন না? আরে ভাই, একটা সাপ দেখলেই তো ভয়ের সরে কলজে পানি থাকে না, ঠিক কিনা বলেন? সাপ কেন? সাপ কেন? আমরা মানুষ এত দুর্বল, এত দুর্বল। এখানে যদি বেশি না কয়েকটা ভীমরুল, বল্লা চেনেন? ভীমরুল যদি ছেড়ে দেওয়া হয়, খালি ভোঁ ভোঁ করে ছেড়ে দিবেন আর উঠতে থাকবে, দেখবেন লোক যে উঠা কেমনে যে পালায়, এক দৌড়ে কমপক্ষে একেবারে 10 মাইল যাবে। 10 মাইল গিয়ে বলবে যে ভাই দৌড়াই কেন, নিজেও জানে না কেন দৌড়ায়, ভয়ের জন্য সমানে দৌড়াইতে থাকবে।
তো বল্লার তো হুল আছে, ভীমরুলের তো হুল আছে, কিন্তু যার কোনো অস্ত্র নাই, যেমন ব্যাং। আমাদের পিরোজপুর বাগেরহাটে আমরা বড় সাইজের কিং সাইজের যে ব্যাং গুলো, এটাকে বলি ভাউয়া ব্যাং। আপনারা কি করেন? হ্যাঁ, কি ব্যাং? বোদা, বোদা। আচ্ছা, যাই বলেন, আপনারা চিল্লি সারে। বড় সাইজের যে কিং সাইজের ব্যাং যদি এখানে মাঝখানে একটা সারে, ব্যাং আর লাভ দেবে কি? এর চাইতে জোরে জোরে লাভ দিয়ে পালাই যাবে এখানে লোকদের। ঠিক কিনা বলুন? আমরা কত বড় অসহায়, ঠিক না? মুসা আলাইহিস সালামের সামনে এরকম সাপ আসছে, হাজার হাজার সাপ ফনা উঁচু করে আওয়াজ করছে। মুসা আলাইহিস সালাম একসাথে হাজার হাজার সাপ দেখে তো চমকে উঠলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, রে মুসা, কোন ভয় তুমি অন্তরে জায়গা দিও না, তুমি এ কথা মনে করো না। একটা প্রতিষ্ঠিত গভর্নমেন্টের বিরুদ্ধে ময়দানে নামাইয়া, ও মুসা, তোমাকে একা আমি ছেড়ে দেই নাই, আমি রব্বুল আলামিন তোমার সাথে আছি। কিসের ভয়? মোমেনদের কোনো ভয় আছে? এইরকম দুর্বলের মতো। হ্যাঁ, একজনে তো চিৎকার মেরে বলছে, আপনারাও এরকমই বলুন, মোমেনদের কোনো ভয় আছে? মোমেনদের সাথে আছেন কে? জোরে বলুন, কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মোমেনদের সাহায্য করা আমি আল্লাহর জন্য হক, আমি আল্লাহর জন্য দায়িত্ব। জোরে কোন সুবহানাল্লাহ। সাহস করেন, খালি সাহসের দরকার। কথা কয় না? সাহসের দরকার। বর্তমান যুগের মুসলমানরা বিড়ালের জাতে পরিণত হয়েছে। আসলে কি মুসলমানরা কি বিড়ালের জাত? মুসলমান হলো বীরের জাত। আল্লামা ইকবাল বলেছেন, शेर की सार पे दिल्ली खिल रही, कैसा बदनसीब मुसलमान का ये शहादत की तमन्ना भूल गई, तस्बीह की दनू में जन्नत रही। আল্লামা ইকবাল বলেন, মুসলমান হলো সিংহের জাত, মুসলমান হলো বীরের জাত। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে, বর্তমানে মুসলমানদের মাথার উপরে উঠে বিড়াল নামক ভারত, বিড়াল নামক আমেরিকা, বিড়াল নামক ইসরায়েল মুসলমানদের মাথার উপরে উঠে খেলা করতেছে। ঠিক কিনা? মাঝে মধ্যে টোকা দিয়ে টেস্ট করে। আমাদের দেশেও সরকারি চাকরি যারা করে, এরা মনে করে যে এরা এই দুনিয়ায় মাটির উপর দিয়ে হাঁটে না, আসমানের উপর দিয়ে হাঁটে। এই যে ভোলা রসুলকে গালি দেওয়া হলো বোরহানুদ্দিনে, আল্লাহ রসুলের গালি দিলে কোন মুসলমান সহ্য করতে পারে? কারণ জীবনের চাইতে আমরা বেশি ভালোবাসি কাকে? এটা তো ঈমানি দায়িত্ব। আল্লাহ নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলেন, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত মা বাবা ভাই বোন এমনকি দুনিয়ার সমস্ত মানুষের চাইতে, এমনকি নিজের জীবনের চাইতে বেশি যদি আমাকে ভালোবাসতে না পারো, তাহলে তোমরা খাঁটি মুমিন হতে পারবে না। সুতরাং মুমিন যদি হতে হয়, আল্লাহ রসুলকে ভালোবাসতে হবে জীবনের চাইতে বেশি। ঠিক কিনা? কারা কারা রাজি আছেন আল্লাহ রসুলকে ভালোবাসতে? বলুন আলহামদুলিল্লাহ।
এজন্য মাঝে মধ্যে টেস্ট করে যে রাসূল প্রেমিক তৌহিদি জনতা বাংলাদেশে আছে কি নাই। ভোলায় বোরহানউদ্দিনের রাসূলকে গালি দেওয়ার প্রতিবাদে হাজার হাজার মুসলমান যখন ঘর থেকে বেরিয়ে আসলেন, একটা মাঠে প্রতিবাদ সভা হচ্ছিল। যেই মাঠে হচ্ছিল তার পাশে বিল্ডিং এর দোতলা থেকে সাদা পোশাকে কে গুলি করলো, সেই ফুটেজ তো এখনো ইউটিউবে আছে, কেন বের করা হয় না? এই লোকটা কে ছিল? গন্ডগোল সৃষ্টি করানোর জন্য ওখান থেকে গুলি করলো। মুসলমানরা মাঝখানে গুলিবিদ্ধ হয়ে ছটফট করে লাফাচ্ছিল। এরকম একটা মাহফিলে অতর্কিত ভাবে যদি গুলি করা হয়, সেখানে এখানে গন্ডগোল লাগবে না? এই গন্ডগোল যখন সৃষ্টি হয়েছে, তখন আবার পুলিশ বাহিনী এরকম ব্রাশ ফায়ার করা শুরু করলো, বুলেট ছাড়া শুরু করলো। এই পুলিশ ভাইরা তারা তো আমাদের শত্রু না, ঠিক কিনা বলেন? এই পুলিশ ভাইদের তাদের তো জানা আছে যে তাদের যে গায়ের জামাটা, এটা এদেশের মুসলমানদের পকেটের পয়সায় কেনা। এই পুলিশ ভাইদের পায়ে যে জুতাটা এদেশের মুসলমানদের পকেটের পয়সায় কেনা। পুলিশ ভাইদের হাতে যে রাইফেল, এই রাইফেলটা এদেশের মানুষের পকেটের পয়সায় কেনা। যেই বুলেট দিয়া মুসলমানদের বুক ঝাঁঝরা করে দেওয়া হলো, সেই বুলেট গুলি এদেশের মুসলমানদের পকেটের পয়সায় কেনা। আপনারা কেন এরকম গুলি চালালেন? আমার ভাইরা, রাবার বুলেটও ছিল, কাঁদানের গ্যাসও ছাড়া যেত, ঠিক না? তারপরে লাঠিচার্জ করা যেত, কিন্তু গুলি ছেড়ে ব্রাশ ফায়ার করে এতগুলি মুসলমানদের জীবন কেড়ে নেওয়া হলো কেন? তো যতই নেন আপনারা মুসলমানদের জীবন কেড়ে নেন, এদেশের মুসলমানরা কখনো পিছপা হবে না। আপনারা জেনে রাখুন, মুসলমানদের বুলেট কখনো পিঠে লাগে না, বুকে লাগে। আমরা মুসলমান, আমাদের ইতিহাস হচ্ছে বদরের ইতিহাস। আমরা মুসলমান, আমাদের ইতিহাস হচ্ছে উহুদের ইতিহাস। আমাদের ইতিহাস হচ্ছে খন্দকের ইতিহাস। আমরা মুসলমান, আমাদের ইতিহাস হচ্ছে কারবালার ইতিহাস। আমরা বিড়ালের জাত নই, আমরা বীরের জাত। হযরতে জাফর তাইয়ারের উত্তরসূরি আমরা, হযরতে আলীর উত্তরসূরি আমরা, হযরতে খালেদ সাইফুল্লাহর উত্তরসূরি আমরা, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি আমরা। সুতরাং আমাদেরকে যদি আবার কেউ পরীক্ষা করার চেষ্টা করে, আল্লাহ রসুলের উপরে যদি আঘাত আসে, কোরআনের উপরে যদি আঘাত আসে, আল্লাহর উপরে যদি আঘাত আসে, আমরা মুসলমানেরা ঘরে বসে থাকবো না। কাফনের কাফন মাথায় জড়িয়ে আল্লাহর দ্বীনকে কামিয়াব করার জন্য আর একবার কারা কারা প্রস্তুতি নিতে রাজি আছেন? আল্লাহর দেখান। বলুন আলহামদুলিল্লাহ, আর জোরে বলুন আলহামদুলিল্লাহ। সুতরাং আমার ভাইরা, এখন তুমি আমার ভাই, প্রগাঢ় ঘুমের ঘরে মানুষ যদি মরে না যায়, তবে একবার সে নিশ্চয়ই জাগবে। এক না এক সময় তার ঘুম ভাঙবে, সে চক্ষু মেলে একবার দেখবে। তবে কথা সত্য যে কারো ঘুম ভাঙাতে একটু শব্দটি হয় যথেষ্ট, আবার কারো জন্য প্রয়োজন হয় উচ্চ স্বরে ডাকবার অথবা ধাক্কা মেরে উঠাবার। কিন্তু এমন তো কখনোই হয় না যে আকাশ পাতাল বিদীর্ণ হবে, ধরণী ওলট পালট হয়ে যাবে, শো শো শব্দে সাইক্লোন আসবে, কিন্তু ঘুমন্তের ঘুম ভাঙবে না, চক্ষু মেলে দেখবে না। এমন তো কখনোই হয় না। সৃষ্টির সেরা মানুষ যেন মরণ ঘুমে আর না ঘুমায়, পাপ সাগরে যেন আর নিমজ্জিত না হয়, ভ্রান্তির বেড়াজালে যেন আবদ্ধ না হয়। তাই বিশ্ব নিয়ন্তার পক্ষ থেকে আসে সুমধুর ডাক,
সময় ক্রমে সময় ধাক্কা দিয়ে আসে শত শত ঘাত আর প্রতিঘাত। তবু এই মরজগতে কোটি কোটি মানুষ যাদের ঘুম ভাঙাতে নবীগণের সুমধুর ডাক, আসমানি কিতাবের বজ্রবাণী, সুধী সজ্জনের হিতোপদেশ, ঘটনার বিচিত্রতা, ইতিহাসের অভিনয়, হতভাগ্যদের ঘুমের নিকট হার মেলেছে। চক্ষু তারা মেলে নাই, প্রভাত তাদের হয় নাই, এখনো তারা জাগে নাই। হে মানুষ, তোমাকে দেওয়া হয়েছে দেখবার জন্য চোখ, শুনবার জন্য কান, উপলব্ধি করার জন্য সচেতন আত্মা। তবুও কেন তুমি আজ লক্ষ্যহারা ছন্ন ছড়ায় পরিণত, ভ্রান্তির বাড়াজালে আবদ্ধ, অমানিসার চক্র বলে নিপতিত? চেতনা তোমার লুপ্ত, হৃদয় তোমার মাটি, যার ফলে তুমি আজ শান্তির খোঁজ নিচ্ছ অনলের কোলে, সুলভ জীবনের সন্ধান করছ বিষাক্ত বিষপানে, অমর জীবন খুঁজছ পাশ্চাত্য সভ্যতার কাছে। হে মানুষ, রাত শেষ। রাত কি? কথা বলতে হবে। কোরআনের পাখি, কোরআনের কোকিল এখন থেকে 12 থেকে 14 বছর আগে চট্টগ্রামের তাফসীরুল কোরআন মাহফিলে চিৎকার মেরে বলেছিলেন, ভাইরা আমার, আগামী দিনে বা ভবিষ্যতে আপনাদের সাথে আমার আর দেখা হবে কিনা আমি জানি না। তিনি বলেছিলেন যে আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের ভাগ্যাকাশের উত্তর গগনে কালো মেঘ জমা হচ্ছে। এক অমাবস্যার তিনি বলেছেন যে কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করছি। এক অমাবস্যার কালো গাঢ় রাত আসতে পারে। যদি সক্ষম ভাবে মোকাবেলা করতে ব্যর্থ হন, তাহলে সেই রাতের শোবে সাদে কখন হবে বা আদৌ হবে কিনা আমার জানা নাই। সেই কালো রাত এই জাতি দেখে নাই, এই জাতি দেখে নাই, দেখেছে। এখনো কতদিন আর এই কালো রাত থাকবে, কখন শোবে সাদে হবে আমরা জানি না। তবে মনে হচ্ছে বেশি দিন হয়তো বা আমাদের আর অপেক্ষা করা লাগবে না। কারণ হচ্ছে ইমাম মাহদী আলাইহিস সালামের আত্মপ্রকাশের সময় খুবই কাছাকাছি। এজন্য আমরা ধরেই নিতে পারি যে বাংলাদেশের তথা সারা বিশ্বের পূর্ব আকাশের নতুন সূর্য উদিত হওয়ার সময় চলে এসেছে। সুতরাং হে মুসলমান, আর ঘুমায় থাকার সময় নাই। এখন জাগ্রত হন, এখন ঘুম থেকে উঠুন, হাত বাড়ান, ধরুন আল কোরআন। কি ধরতে হবে? কি ধরতে হবে? অন্ধ হলেও চোখ খুলবে, বোবা হলেও মুখ খুলবে, দুর্বলের হাতেও আসবে বাঘের বল। আমরা মুসলমান, যত ঝড় তুফান সাইক্লোন যতই আসুক, কোরআনের পথ থেকে, রাসূলের আদর্শ থেকে ফিরানোর ক্ষমতা এই পৃথিবীর কারণাই কারণাই কারণাই। আপনারা ইসলামী আন্দোলন থেকে সরে গেছেন। বহু মুসলমান বাড়িতে ঘুমাতে পারে না, ব্যবসা বাণিজ্য শেষ, চাকরি নকরি শেষ, ঠিক না? কিন্তু তারপরও ইমান শেষ করে নাই। কিন্তু ওরা জানে না, ওরা বোঝে না, ওরা মনে করছে গেছে না। কিসে? আল্লাহর মুমিন বান্দারা ফামাই ইয়াকফুরু বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ফিসামা লাহা আল্লাহু সামিউন আলিম। মুমিনদের ঈমানের তার কখনো ছিন্ন হয় না, ঠিক কিনা বলুন? হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ফাঁসির মঞ্চে উঠানো হয়েছিল, আর যখন কানে কানে বলল, খুবাইব তোমার মনের কোন শেষ আশা আছে? একটু পরেই তোমার ফাঁসি দেওয়া হবে। হযরত খুবাইব বললেন যে আমার মনে আশা একটাই, একটু পরেই আমি শহীদ হয়ে যাব।
আমি আমার জীবনের একেবারে শেষ পর্যায়ে এসে আমি আমার আল্লাহর সামনে সেজদা দিতে চাই। কাফেররা বলল যে একটু রশিটা ছেড়ে দাও। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা মঞ্চের উপরে ছিলেন একটা খুঁটির সাথে বাঁধা অবস্থায়। তো কাফেররা কেউ কেউ বললো যে ছেড়ে দাও রশিটা, নিচে নেমে সে নামাজ পড়ুক। কিন্তু কিছু কিছু কাফেররা বলল যে না, ছাড়া হবে না, রশিটা একটু ঢিল করে দাও, এই অবস্থায় দাঁড়ায় দাঁড়ায় পড়ো। তো রশিটা একটু ঢিল করে দেওয়া হলো। এই ঢিল অবস্থায় খানায় কাবার দিকে ফিরে, বাইতুল্লাহর দিকে ফিরে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 রাকাত সালাত, 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজের ভিতরে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশি দেরি করেন নাই, কারণ কাফেররা মনে করবে যে মুসলমানরা মনে হয় মৃত্যুকে ভয় পায়, এই জন্য তিনি দেরি করেন নাই। কিন্তু নামাজের ভিতরে মাথা ঝুঁকিয়ে যখন সিজদা দিচ্ছিলেন, একজন কাফের এসে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথাটা, চেহারাটা অন্যদিকে ঘুরাই দিয়েছে। নামাজ শেষ করে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার মেরে বললেন, হে কাফেরের গোষ্ঠীরা, ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। হে কাফেরেরা, আমার মাথা যেদিকে ঘুরাইছ ওই দিকে আমার আল্লাহ আছে। কাবার দিক থেকে আমার মাথা ঘুরাইছো, কিন্তু যেদিকে ঘুরাইছো ওই দিকে আমার আল্লাহ আছেন। এরপরে নামাজ পড়া শেষ, রশিটা আরো শক্ত করে বেঁধে ফেললো। একজন কাফের একটা তরবারি, ধারালো তরবারি এনে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের উপরে লম্বা লম্বি ভাবে চামড়াগুলি কাটতেছিল। তিনি দেখতেছিলেন নিজ চোখে, তিনি তো বাধা, হাত পা নড়াচড়াও করতে পারছেন না, আহ শব্দ পর্যন্ত করছেন না। শান্ত দিলে তিনি তাকায় দেখতেছেন তার বুকের চামড়াগুলি কাটতেছে, আর অঝোর গতিতে রক্তের বন্যা বয়ে যাচ্ছে। অনেকক্ষণ রক্ত পড়ে যাওয়ার পরে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরটা দুর্বল হয়ে গেছে, মাথাটা এরকম করে নিচু হয়ে গেছে, মাথাটা ঝুলে পড়ছে, ঝুঁকে পড়ছে। মাথাটা ঝুঁকে পড়ল। এই অবস্থায় একজন কাফের এসে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে কানে বলল, আতুহিব্বু আন্না মুহাম্মাদান মাকানাক। ও খুবাইব, ও খুবাইব, তোমার এই স্থানে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এনে বেঁধে দেই আর তোমাকে যদি ছেড়ে দেই, তাহলে তুমি কি খুশি হবে নাকি? একজন মুসলমান এই কথা সহ্য করতে পারে না। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যার শরীরে বিন্দু পরিমাণ শক্তি নাই, কিন্তু এই কথা যখন তিনি শুনলেন তার শরীরের ভিতরে যন্ত্রণা শুরু হয়ে গেল। তিনি আহত সিংহের ন্যায় গর্জন দিয়া মাথাটা উঁচু করে তিনি এরকম মাথা জাগালেন। এরপরে চিৎকার মেরে বললেন, লা আল্লাহিল আযীম মা ইফদিনি বিশাওকাতিন ইউশাকিয়া ফি কদমি। খবরদার হে কাফের গোষ্ঠীরা, যেই কথা বলেছিস এই কথার মুখে আনবি না। আমি খুবাইব, আমি জীবিত থাকতে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র কদম মোবারকে গোলাপের সামান্য একটা কাঁটা বিদ্ধ হবে, আমি খুবাইব এক বিন্দু রক্ত থাকতে আমি সহ্য করতে পারবো না। এর নাম হচ্ছে ঈমান। এর নাম কি? জোরে বলেন, এর নাম কি? আজও যদি এরকম ভাবে যদি কখনো আঘাত আসে, আমরা এতে ব্যথিত নই, ঠিক কিনা? আমরা জানি এই কোরআন হচ্ছে আল্লাহর, তিনি এই কোরআনকে এস্টাবলিশ করার জন্য অর্ডার করেছেন। সুতরাং এই জমিনে আল্লাহর কোরআন প্রতিষ্ঠিত করার জন্য যদি রক্ত দিতে হয় রক্ত দিব, যদি ফাঁসির মঞ্চে উঠতে হয় ফাঁসির মঞ্চে উঠতে রাজি আছি, জেল জরিমানা খাটতে রাজি আছি, তবুও আল্লাহর দ্বীনের পথ থেকে, রাসূলের মহব্বত থেকে আমরা ফিরে যাব না। কারা কারা রাজি আছেন?
আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের কবুল করেন, আমরা আমাদের ঈমানটাকে মজবুত করে কবরে যেতে পারি, আল্লাহ যেন তৌফিক দেন। তো মুসা আলাইহিস সালামের কথা বলতেছিলাম যে মুসা আলাইহিস সালামের সামনে বড় বড় সাপ তৈরি করেছে। আল্লাহ তাআলা বললেন, মুসা কোনো ভয় পাইস না, আসমাউ ওয়া আরা, আমি আল্লাহ শুনতেছি এবং দেখতে পাচ্ছি। কি বলছেন? আল্লাহ যদি বলে যে আমি দেখতেছি এবং শুনতেছি, তাহলে আর কোনো ভয় আছে? আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করলেন, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, ও মূসা তোমার ডান হাতে ওটা কি ছিল? কি ছিল? মূসা আলাইহিস সালাম বললেন, হিয়া আসায়া, এটা একটা লাঠি। এই কথা বললেই চুপ থাকে নাই। মূসা আলাইহিস সালাম বলেন, আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুসু বিহা আলা গানামি, যে আমি এই লাঠি দিয়ে গাছের পাতা পাড়ি, ছাগল ভেড়ারে খাওয়াই, এর উপরে ভর করে দাঁড়াই, তাছাড়া আরো অনেক অনেক কাজ করি। শুধু জিজ্ঞেস করছেন তোমার হাতে কি, জিজ্ঞেস করলে শুধু জবাব আসবে যে লাঠি, এতটুকু জবাব দিলেই সারে। কিন্তু এত কথা বলার দরকার আছে? কিন্তু তাফসীরের মধ্যে লেখা হয়েছে, আশিক যখন মাশুকের সাথে কথা বলার সুযোগ পায়, অল্পের মধ্যে যেন শেষ না হয়ে যায়, এজন্য কথা বাড়াতেই থাকে। এখানে আশিক হচ্ছেন হযরত মূসা আলাইহিস সালাম, আর মাশুক হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহর সাথে ডাইরেক্ট কথা হচ্ছে, কথার কানেকশনটা যাতে কাট অফ হয়ে না যায়, ডিসকানেক্ট হয়ে না যায়, এজন্য মূসা আলাইহিস সালাম এভাবে কথা তিনি বাড়াচ্ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মূসা রে, তুমি বলেছো এটা একটা লাঠি, শুধু একটা লাঠি বলেছো। ও মূসা, তোমার লাঠির মধ্যে আরো একটা কুদরত আছে, তুমি জানো না? তুমি তোমার হাতের লাঠিটা জমিনে ছেড়ে দাও, দেখো কি হয়ে যায়। হযরত মূসা আলাইহিস সালাম হাতের লাঠিটা জমিনে ছেড়ে দিলেন। আল্লাহ তাআলা বলেন, হিয়া হাইয়াতুন তাসা, একটা বিরাট অজগর সাপ হয়ে গেল। সাপ হয়ে হা করেছে। ফিরআউনের জাদুকরদের তৈরি করা বাঘ, সাপ, সিংহ সব গিয়া ঢুকলো মূসা আলাইহিস সালামের ওই লাঠি মার্কা সাপের পেটের মধ্যে। জাদুকররা সিজদায় পড়ে গেল। জাদুকরেরা মনে করল আমরা যেটা দেখিয়েছি সেটা তো নিশ্চয়ই জাদু, কিন্তু হযরতে মূসা আলাইহিস সালাম যেটা দেখিয়েছেন সেটা জাদু হতেই পারে না। সেটা জাদু না, জাদুর চাইতে বড় কোনো জিনিস, হয় জাদুর বাপ না হয় দাদা। ঠিক কিনা বলেন? সমস্ত জাদুকররা মুসলমান হয়ে গেল মূসা আলাইহিস সালামের হাতে হাত রেখে। তো বলতেছিলাম যে সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা মুজিজা দিয়েছেন, কিন্তু আমাদের নবীকে আল্লাহ তাআলা মুজিজা একটা দুইটা দেন নাই, প্রায় ৩৫০০০। কত হাজার? এই ৩৫০০০ মুজিজার ভিতরে সর্বশ্রেষ্ঠ মুজিজার নাম হচ্ছে মহাপবিত্র আল কোরআন। সেই মহাপবিত্র আল কোরআনের মুজিজা আমরা ব্যবহার করছি না, ব্যবহার করতেও পারছি না। জুজদানের ভিতরে প্যাকেট করে ব্যান্ডেজ করে তাকের উপরে রেখে দেয়, ঠিক না? আর আফসোস করে কোরআন বলে, ये ताक में सजाया जाता हो, ये आंखों से लगाया जाता हो, ये ताबीज बनाया जाता हो, ये दूध के पिलाया जाता हो। কোরআন আফসোস করে বলে, আমাকে তাকের উপরে সাজায় রাখো কেন? তাকের উপরে সাজায় রাখার জন্য আমি কোরআন নাজিল হই নাই। কোরআন আফসোস করে বলে যে আমাকে চোখে লাগাও, মুখে লাগাও আর চুমা খাও, এই জন্য আমি কোরআন নাজিল হই নাই। কোরআন আফসোস করে বলে আমাকে দিয়া তাবিজ লেখো আর তাবিজের ব্যবসা করো, তাবিজের ব্যবসার জন্য কোরআন আসে নাই। কোরআন আফসোস করে বলে কোরআনের আয়াত লিখে লিখে গ্লাসের মধ্যে ভিজায় রাখো, আর সকালবেলা উঠে খালি পেটে ডক ডক করে কোরআন ভিজানো পানি ডক ডক করে গিলে গিলে খাও। এই জন্য কোরআন আসছে নাকি বলেন? কেন কোরআন আসছে? আল্লাহ তাআলাই বলে দিয়েছেন, ইন্না আনজালনা
ইলাইকাল কিতাবা লিতাহকুমা বাইনান নাস। আল্লাহ তাআলা বলেন, হে নবী, এই কোরআন আপনার প্রতি আমি নাজিল করেছি এই কারণে যে এই কোরআন দিয়ে আপনি মানুষের মাঝে বিচার ফয়সালা করবেন। কোরআন দিয়ে তাবিজ দেখবেন আর কোরআন দিয়ে খালি মিলাদ পড়বেন আর মরা লাশের পাশে বসে বসে শুনাইবেন, এই জন্য কোরআন নাজিল হয় নাই। আল্লাহ তাআলা বলেন এটা হলো একটা সংবিধান, এই কোরআন দিয়ে আপনি বিচার ফয়সালা করবেন। কে বলছেন? আল্লাহ তাআলা। কিন্তু বাংলাদেশে 92% নাকি মুসলমান, আমি বিশ্বাস করি না। 92% মুসলমান যেই দেশে থাকে সেই দেশে কি কুফরি আইন চলে? আমাদের দেশে জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, সেক্রেটারিয়েট, পার্লামেন্ট, এই সমস্ত জায়গায় আইন চলে কার? আল্লাহর না মানুষের? আল্লাহর না মানুষের? কি জবাব দিবেন ও মুসলমান? সুফি সাহেব, সুফি সাহেব, কি জবাব দিবেন সুফি সাহেব? এই কোরআন আপনার বিরুদ্ধে কিয়ামতের দিন মামলা দায়ের করবে আল্লাহর কাছে। এই কোরআনের আইন যারা বাস্তবায়ন করার চেষ্টা করবে না, ওরা হলো মুনাফিক। আল্লাহ তাআলা বলেন, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা আল্লাহর কোরআন দিয়ে ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্র পরিচালনা করে না, তারা হলো কাফের, তারা হলো জালেম, তারা হলো ফাসিক। কে বলেছে? সুতরাং আমরা কাফের হইতে রাজি আছি, জালেম হতে রাজি আছি, ফাসিক হতে রাজি আছি। যদি রাজি না থাকেন তাহলে বলুন, বাংলাদেশের জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, সেক্রেটারিয়েট, পার্লামেন্ট সর্বত্র আল্লাহর কোরআন দিয়া পরিচালিত হোক, এটা কি আপনারা চান? কারা কারা চান? মুসলমানের আল্লাহর কাছে ওয়াদা করেন, কারা কারা চান? এরপরে বলেন লিল্লাহে তাকবীর, বলুন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের মনের নেক আশা পূর্ণ করুন। বাংলাদেশের জমিনে কোরআনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে, এই দৃশ্য ওয়াতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বলুন ইয়া আল্লাহ, আমরা তওবা করছি গুনাহে সগীরা, গুনাহে কবীরা, শিরক, বেদাত, জানা, অনজানা যত রকমের গুনাহ হয়েছে, ইয়া আল্লাহ সমস্ত গুনাহ থেকে আপনার কাছে মাফ চাই, আপনার কাছে ক্ষমা চাই। বলেন ইয়া আল্লাহ, মৃত্যু পর্যন্ত ফরজ নামাজ, ফরজ রোজা, শরীয়তের ওজর ছাড়া আর ছেড়ে দেব না, আর ছেড়ে দেব না, আর ছেড়ে দেব না। ইয়া আল্লাহ, আমাদের এই তওবাকে আপনি কবুল করে নিন। সকল বলুন আমিন, আল্লাহুম্মা আমিন।